Students, welcome and hope all of you are doing well. This is our second lecture about circle and hope all of you are completed our first lecture. So without any further delay, let's get started. আমরা আজকের ক্লাসে প্রথমেই লাস্ট ক্লাসে যা পড়ানো হয়েছিল তার কিছুটা অংশ রিপিট করব এবং দেন আমরা নতুন ইনফরমেশন শুরু করব। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই জানতাম কোন একটা সার্কেলের সেন্টার আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে এইচ কে ওর মাইনাস জি মাইনাস এফ। এটা মাইনাস এইচ মাইনাস কে ওর জি এফ বলা যায় না, হয় সেন্টারে বলতে হবে এইচ কে আর তার ইকুইভ্যালেন্ট হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। রেডিয়াস বের করার দুইটা ফর্মুলা আছে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি অথবা আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। যদি কোনো কারণে জি এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে সেন্টারটা ওয়াই এক্সিসের উপর, আর ইফ এফ ইজ ইকুয়াল টু 0 দেন সেন্টার লাইজ অন দ্য এক্স এক্সিস। ইফ সি ইজ ইকুয়াল টু 0 দেন সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন, অর যখন একটা সার্কেল অরিজিন দিয়ে পাস করবে তখন তার সি এর ভ্যালু 0 থাকবে। ইফ দ্য সার্কেল টাচেস দ্য এক্স এক্সিস দেন সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার। এবং আরেকটা ইনফরমেশন এখানে লেখা হয়েছে না, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি কোনো একটা সার্কেল যখন এক্স এক্সিসে টাচ করে, যে ইফ দ্য সার্কেল টাচেস দ্য এক্স এক্সিস দেন সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার অ্যান্ড তার রেডিয়াস হবে অর্ডিনেটের সমান সেন্টারের রেডিয়াস ইকুয়াল টু হবে সেন্টারের অর্ডিনেট। সিমিলারলি ইফ দ্য সার্কেল টাচেস দ্য ওয়াই এক্সিস দেন সি ইজ ইকুয়াল টু এফ স্কয়ার অ্যান্ড রেডিয়াস উইল বি এফসিসা of the center. If the circle touches the both axes then c is equal to g square is equal to f square. যেহেতু x axis এ টাচ করলে c is equal to g square, y axis এ টাচ করলে c is equal to f square, তাহলে both axes এ টাচ করলে c is equal to g square is equal to f square হবে। Then length of the chord cut off from the x axis 2 is equal to 2 into root over g square minus c, and length of the chord cut off from the y axis 2 into root over f square minus c. এক্স এক্সিস থেকে যতটুকু কাট করবে এটা হচ্ছে 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এবং ও এক্সিস থেকে যতটুকু কাট করবে এটা হচ্ছে 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। তাহলে চলো আমরা প্রথম যে এমসিকিউটা দেখতে যাচ্ছি। এখানে একটা কোয়েশন আছে এমন, হোয়াট ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল ডিফাইন্ড বাই দ্য ইকুয়েশন 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে একটা স্ট্যান্ডার্ড ফরমেশনে যদি যাওয়া লাগে সার্কেলের, তাহলে আমাদেরকে যেটা করতে হয় তার যে ইকুয়েশন দেওয়া থাকবে এটা x এবং y এর ম্যাক্স পাওয়ার 2 হতে হবে, x স্কয়ার এবং y স্কয়ারের কোফিশিয়েন্ট সেম হতে হবে এবং তা প্লাস 1 হওয়া লাগবে, এবং x ইনটু y মানে xy এরকম কোনো টার্ম থাকতে পারবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এর পাওয়ার 2 আছে, কিন্তু এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের কোফিশিয়েন্টটা প্লাস 3 হয়ে গেছে। প্লাস 3 হলে চলবে না, এটা প্লাস 1ই করা লাগবে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই যেটা করব, এটার যেহেতু যে ইকুয়েশনটাতে আছে এখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের কি জানি বলে ইকুয়েশনটা বা কি বলে এটারে কোফিশিয়েন্টটা সেম না, তাহলে আমাদের প্রথম কাজ হবে কোফিশিয়েন্টটা সেম করে না। তো কোফিশিয়েন্টটা সেম করতে হলে আমরা যদি সবাই 3 দ্বারা ডিভাইড করে দিই তাহলে এখান থেকে যেটা পাবো, সবাই একটু লিখো, এটা 3 দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা 3 দ্বারা ডিভাইড করলে মাইনাস 5/3 মাইনাস 3 দ্বারা যেহেতু ডিভাইড করতেছি তাহলে 2y প্লাস এখানে আসবে একটা 4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল হচ্ছে 0। 3 রে 0 রে 3 দ্বারা ডিভাইড করলে তো 0 আসবে। তাহলে এখান থেকে এখানে আসতে কি করছি, সবাইরে 3 দ্বারা ডিভাইড করে দিচ্ছি। সবাইরে কেন 3 দ্বারা ডিভাইড করলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের কোফিশিয়েন্টটা সেম করে না। এখনও স্ট্যান্ডার্ড ফর্মেটে চলে গেছে। এখন আমাদেরকে যদি সেন্টার বের করতে, আমরা জানি এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্টে যদি আমরা -2 দ্বারা ডিভাইড করে দিই তাহলে সেন্টার পেয়ে যাবো। তাহলে -5/3 ডিভাইডেড বাই -2, এখানে -2 ডিভাইডেড বাই -2, তাহলে এখানে আসবে মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে আসবে 5 ডিভাইডেড বাই 6, এটা দিয়ে এটা কেটে দিলে আসবে 1। তাহলে আনসার উইল বি 5 ডিভাইডেড বাই 6, 1। এই যে আনসার হচ্ছে সি, 5 ডিভাইডেড বাই 6 -1। আই হোপ এতটুকু সবাই বুঝছি আমরা। আমাদের নেক্সট কোয়েশনটা হচ্ছে এমন যে which is the center of the circle that touches the y axis and the center is at 1, -2। আমরা কি জানতাম, যদি কোনো একটা সার্কেল y axis এ টাচ করে then radius will be the abscissa of the center of the circle, তাহলে r will be abscissa, r will be 1। এই যে r হবে abscissa সমান, আর যদি x axis এ টাচ করতো তাহলে এটা অর্ডিনেটের সমান, তাহলে r will be 1, তাহলে আনসার will be b। So our next question is what is the radius of the circle centered at 2, 3 and touches the x axis? এই যে x axis এ টাচ করার কথা যেহেতু বলতেছে, তাহলে radius will be ordinate of the center of this circle, তাহলে radius will be 3। x axis এ টাচ করলে অর্ডিনেটের সমান, y axis এ টাচ করলে abscissa সমান। আই হোপ এতটুকু আমরা সবাই জানি। এটা এখানে বলা আছে ফর হোয়াট ভ্যালু অফ কে ডাজ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 2y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0 টাচেস দ্য এক্স এক্সিস। আমরা জানি এক্স এক্সিসে যদি টাচ করতে হয়, এক্স এক্সিসে যদি টাচ করতে হয়
তাহলে তার সি ইজিক্যাল হতে হবে জি স্কোয়ারের সমান। আমরা জানি এক্সিসে টাচ করার একটা কন্ডিশন হচ্ছে সি ইজিক্যাল জি স্কোয়ার, জাস্ট এই জায়গাটা বসাই দিলে এখানে হয়ে যাবে। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে জি এর ভ্যালু হচ্ছে, আমরা জানি এক্স এর যে কোফিশিয়েন্ট তারা যদি 2 দ্বারা ভাগ করে দিই দিস ইজ কল জি, আর সি তো আর খুঁজে বের করতে হয় না, যার সাথে এক্স এবং ওয়াই থাকবে না ওটা হচ্ছে সি, তার মানে সি এর ভ্যালু হচ্ছে 25 আর জি এর ভ্যালু হচ্ছে কে ডিভাইডেড বাই 2। আমরা যদি এটা স্কোয়ার করে দিই, এই যে জি হচ্ছে কে ডিভাইডেড বাই 2 স্কোয়ার আর সি হচ্ছে 25, এটা যদি সলভ করতে যাই তাহলে কে স্কোয়ার উইল বি 100, সো কে ইজিক্যাল আসবে +-10, তাহলে আনসারটা হবে +-10। এই যে আনসার হচ্ছে বি নাম্বার, এখানে অনলি +10 আছে, সো বাট এটা তো আনসারের মধ্যে আছে, তাহলে এটাই আনসার। অবশ্যই নান অপশন দেওয়া যাবে না, কারণ +10 হলেও চলবে -10 হলেও চলবে, তার মধ্যে +10 আছে যেহেতু এটাই আনসার। এখানে আমি কোন আইডিয়াটার কাজে লাগাইছি আবার বলি, যেহেতু বলছে টাচ দ্য এক্স এক্সিস, আমরা জানি কোনো একটা সার্কেল যদি এক্স এক্সিসে টাচ করে তাহলে তার সি ইজিক্যাল টু জি স্কোয়ার। এখানে জি কিভাবে বের করতে হয়, এক্স এর কোফিশিয়েন্টে অনলি 2 দ্বারা ডিভাইড করলে যা সেটা হচ্ছে জি, আর -2 দ্বারা ভাগ করলে আসলে -জি চলে আসতো, যেটা আমরা এইচ দ্বারা ডিফাইন করি। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আমাদের নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে, for what value of k does the equation x minus y plus 3 whole square plus kx plus 2 into y minus 1 represent a pair of straight lines? এখানে মনে হয় কোয়েশ্চনটা একটু ঝামেলা হয়ে গেছে। রিপ্রেজেন্ট আমরা যেটা আসলে শিখতে যাচ্ছিলাম এটা একটু বলি, এটা রিপ্রেজেন্টে স্ট্রেট লাইন শিখতে যাচ্ছিলাম না, আমি কোয়েশ্চনটা একটু চেঞ্জ করে ফেলি তাহলে আমার জন্য বোঝাতে সুবিধা হবে। ওয়েট এ মিনিট প্লিজ। আমাদের কোয়েশ্চনটা ছিল এমন যে রিপ্রেজেন্ট এ সার্কেল ফর হোয়াট ভ্যালু অফ কে, এখানে একটা কে দেখতে পাচ্ছ, এই কে এর কোন ভ্যালুর জন্য এটা আসলে একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, এটা আসলে আমরা জানতে চাচ্ছি। এখন আমরা সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের যে 3টা প্রপার্টিজ শিখে আসছিলাম, এক্স এবং ওয়াই এর ম্যাক্স পাওয়ার হতে হবে 2, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট হতে হবে সমান এবং তা +1, এবং এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকতে পারবে না, এক্স ইন্টু ওয়াই ইনভলভিং কোনো টার্মস আমাদের ইকুয়েশনে থাকতে পারবে না। আমরা যদি এই পুরো ইকুয়েশনটাকে সলভ করতে যাই তাহলে দেখা যাবে এখানে একটা a + b + c হোল স্কোয়ারের সূত্র পড়ছে। আমরা একটা সূত্র দরকার পড়বে এখানে, এটা হচ্ছে a + b + c হোল স্কোয়ার সমান কি লেখা যায়। আই হোপ এটা সবাই আমরা জানি যে a + b + c হোল স্কোয়ার আমরা যদি চাই তাহলে এটা লিখতে পারবো a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca। দিস ইজ দ্য ফর্মুলা অফ a + b + c হোল স্কোয়ার। এখন আমরা যদি এই অংশটারে a + b + c হোল স্কোয়ারের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে a হিসেবে কাজ করতেছে x, b হিসেবে -y, c হিসেবে 3, তাহলে দেখা হলো a + b + c হোল স্কোয়ার। এটারে আমরা এই ফর্মুলায় পেলে এই পুরো অংশটারে লিখতে পারবো, ওইখান থেকে আমি ডিরেক্ট লিখে ফেলি x স্কোয়ার প্লাস বি হিসেবে কিন্তু -y, তো -y হোল স্কোয়ার কিনলে কিন্তু y স্কোয়ার হয়ে যাবে, b স্কোয়ার প্লাস c স্কোয়ার হিসেবে আসবে 9 প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু -y করলে পরে -2xy -2bc -6y দেন 2ab 2bc প্লাস 2ca মানে 6x। এখানে যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো বুঝেই যাচ্ছে, প্লাস kxy minus kx plus 2y minus 2 is equal to 0. This is the আমরা যদি এটারে যদি একটু সিম্পলিফাই করে দিই তাহলে এইরকম একটা বিশাল লম্বা লাইন পাবো। এটা লম্বা হওয়ার কারণ হচ্ছে এখানে আসলে a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, যেটা হচ্ছে a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2c। তো স্কোয়ার করাতে এটা বেশ বড় হয়ে গেছে, বাট এইটাই পাওয়া যাবে আর কি। এখন এই যে বিশাল লম্বা একটা লাইন পাওয়া গেল a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca, দেন আবার ব্র্যাকেটটা এই যে লম্বাটা পাইছে, লম্বা একটা লাইন পেলাম। তোমরা একটু খুঁজে বের করো যে কোন অংশটা আমাদেরকে আসলে অসুবিধা করতেছে সার্কেল হতে। যেমন এখানে একটা এক্স স্কোয়ার আছে, ও কি আমাদের প্রবলেম করবে? না, ও না, ও না, কিন্তু এই অংশটা আমাদের প্রবলেম করবে, কারণ আমরা জানতাম সার্কেল হতে হলে এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকতে পারবে না, কোনো টার্মে এক্স ইন্টু ওয়াই এরকম থাকতে পারবে না। এটা কি প্রবলেম করতেছে? না, এটাও প্রবলেম করতেছে না, কিন্তু দেখো এটা আবার প্রবলেম করতেছে, ওরা থাকতে পারবে না। কে এক্স ওয়াই, এই এক্স ওয়াই সম্বলিত পদ থাকলে পরেই ঝামেলা। আবার দেখো কে এক্স আছে, এটা কিন্তু অসুবিধা নেই, শুধু এক্স তাহলে কিন্তু অসুবিধা নেই। এই যে দেখো শুধু ওয়াই আছে, কোনো অসুবিধা নেই, নাম্বার আছে, কোনো অসুবিধা নেই। ওরা অসুবিধা করে না, অসুবিধা তারা করবে যদি এক্স ইন্টু ওয়াই এরকম কোনো টার্মস থাকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এরকম দুইটা টার্মস থাকে, একটা হচ্ছে -2xy আর একটা হচ্ছে +kxy। এই যে দুইটা টার্ম দেখতে পাচ্ছ, ওরা আসলে আমাদেরকে সার্কেল হতে এটারে বাধা দিচ্ছে। তাহলে এরকম টার্ম যতটা থাকবে, এরকম টার্ম বলতে আমি বোঝাচ্ছি যে এই কে এক্স ইন্টু ওয়াই রিলেটেড যতটা টার্মস থাকবে সবাই একসাথে করবা, করে ইজিক্যাল টু 0 দিয়ে দিব।
ইজিক্যাল টু 0 দিয়ে কি বোঝাচ্ছি যে এই ঘটনাটা ঘটতে পারবে না। 2xy প্লাস kxy এই ওরা থাকতে পারবে না, ওরা ইজিক্যাল টু 0 দিয়ে দিব। তাহলে xy রিলেটেড যতগুলো টার্ম থাকবে সবারে সাম করে 0 দিয়ে দিব। সাম করে 0 দেওয়ার অর্থ হচ্ছে ওদেরকে আসলে রাখতেছি না। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো যে সাম করে বলতেছি ইজিক্যাল টু 0, ইট মিনস ওরা থাকবে না। ওরা থাকবে না, কে থাকবে না? এই এক্স ইন্টু ওয়াই রিলেটেড টার্মগুলো থাকবে না। সাম করে 0 দেওয়ার মানে কি যে ওরা নাই হয়ে যাক, নাই ওরা নাই, তাহলে ওরা নাই হয়ে গেলে তো এটা সার্কেল হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে এখান থেকে যদি আমরা এক্স ওয়াই যদি আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে আসবে -2 প্লাস কে ইজগুলো হচ্ছে 0, এর ওই পাশে চলে গেলে সুতরাং -2 প্লাস কে ইজগুলো 0, সুতরাং কে উইল বি 2। এই যে কে এর ভ্যালু পেয়ে গেছি, কত পেয়ে গেছি? 2 পেয়ে গেছি। এখানে যদি কে এর ভ্যালু 2 বসাই দিই তাহলে এখানে আসতেছে -2xy প্লাস 2xy। এখন দেখা যাবে যে এই যে দেখো এখানে যদি 2 বসাইতে পারি, কে এর ভ্যালুটা যদি আমরা 2 বসাইতে পারি তাহলে দেখো তো 2xy আর -2xy ক্যান্সেল, তাহলে তো পুরোটা মিলে সার্কেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যেটা প্রবলেম করতেছিল xy সংবলিত পদ, এই কে এর ভ্যালুটা 2 হয়ে গেলেই এটা সার্কেল হয়ে যাবে। এখন যদি আবার প্রশ্নটা পড়ি, ফর হোয়াট ভ্যালু অফ কে ডাজ দ্য ইকুয়েশন এত রিপ্রেজেন্ট এ সার্কেল, তাহলে কে এর ভ্যালু হতে হবে 2। এই কে এর ভ্যালু 2 হয়ে গেলে এটা একটা সার্কেল হয়ে যাবে। আই হোপ এতটুকু সবাই বুঝছো, খুবই গুরুত্বপূর্ণ। এটা রিটেন এক্সামে আসবে 2 মার্কের জন্য, এমসিকিউতে তো আসি। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ দ্য সেন্টার এট -5,7 অ্যান্ড টাচেস দ্য এক্স অ্যাক্সিস। এটা আপনাদের লাস্ট ক্লাসে পড়ানো হয়ে গেছিলো, আমি জাস্ট এটারে একটু মনে করাই দেওয়ার জন্য এটা নিয়ে আসছি। এটারে একটু মনে করাই দিই, ওয়েট এ মিনিট প্লিজ। আমাদেরকে যদি কি বলে একটা সার্কেলের ইকুয়েশন বের করতে বলে, তোমাদের মনে আছে কিনা যে সার্কেলের ইকুয়েশন মানেই হচ্ছে আমাদের দরকার হচ্ছে তার সেন্টার এবং একই সাথে দরকার হচ্ছে তার একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হলে আমাদের সেন্টার আর রেডিয়াস দরকার। তাহলে আমাদের প্রথম যে ইনফরমেশনটা বলা দেওয়া আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ সেন্টার এট 5,6 এন্ড টাচেস দ্য এক্স অ্যাক্সিস। এই যে এটা এক্স অ্যাক্সিসে টাচ করতেছে এবং তার সেন্টারটা হচ্ছে -5,7। তোমাদের কি মনে আছে যে সেন্টার যদি দেওয়া থাকে তাহলে এবং যদি এক্স অ্যাক্সিসে টাচ করে তাহলে তার রেডিয়াসটা কিসের সমান হয়? রেডিয়াসটা হয় সেন্টারের অর্ডিনেটের সমান। তাহলে সেন্টারের অর্ডিনেট মানে হচ্ছে 7, তাহলে তার সেন্টারও জেনে গেছি এবং তার রেডিয়াসও জেনে গেছি, তাহলে অবশ্যই তার ইকুয়েশন বের করতে পারবো। আমরা জানি ইকুয়েশন বের করার যে ফর্মুলাটা ছিল x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজিক্যাল হচ্ছে r স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। তাহলে যখনই কোনো সার্কেলের ইকুয়েশন বের করতে পারবে আমাদের সেন্টার এবং রেডিয়াস দরকার, এবং এখান থেকে স্পষ্টতই আমরা তার সেন্টার এবং রেডিয়াস দুইটাই জেনে গেছি। তাহলে একটু বসে দিয়েছিল x - h হিসেবে আছে -5, মাইনাস হয়ে যাবে +5 হোল স্কোয়ার প্লাস y - k, k এর ভ্যালু হচ্ছে 7 হোল স্কোয়ার ইজিক্যাল হচ্ছে r স্কোয়ার। এখানে r এর ভ্যালু হচ্ছে 7। এই যে এখন এটা সিম্পলিফাই করলে যা আসে তাই ইকুয়েশন। আচ্ছা, চলো আমরা সেকেন্ড ওয়ানটা একটু দেখি। আমাদের সেকেন্ড যে কোয়েশনটা এখানে বলে দেওয়া ছিল যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ সেন্টার ইজ 4,-8 এন্ড টাচেস দ্য ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে টাচ করতে হবে। আচ্ছা, যদি ওয়াই অ্যাক্সিসে টাচ করতে হয় তাহলে সেম কাহিনী, এবং তার এখানে সেন্টার বলে দেওয়া ছিল সেকেন্ড কোয়েশনে 4,-8। এটা আসলে আমরা লাস্ট ক্লাসে পড়ছি, তাও আবার একটু রিপিট করতেছি আর কি। তাহলে এখানে আমরা কি জানতাম, যদি কোনো সার্কেল ওয়াই অ্যাক্সিসে টাচ করে তাহলে তার রেডিয়াস উইল বি এফসিসা অফ দ্য সেন্টার অফ দি সার্কেল। তাহলে এখানে এফসিসাটা কত? 4, তাহলে রেডিয়াস উইল বি 4। তাহলে এইচ স্কোয়ার ভ্যালু কত? 4,-8। তাহলে x - 4 হোল স্কোয়ার প্লাস y -8 হবে +8 হোল স্কোয়ার ইজিক্যাল টু r স্কোয়ার। r মিনস 4 স্কোয়ার। এই যে এটা যদি আমরা সলভ করে নিই, সিম্পলিফাই করে নিই একটু, এখানে একটা a - b হোল স্কোয়ার সূত্র পড়ছে, এখানে একটা a + b হোল স্কোয়ার সূত্র পড়ছে, এটা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, যা আসি এটাই হবে ইকুয়েশন। আচ্ছা, দেন আমাদের যদি পরেরটা যদি দেখি 3 নাম্বারটা, find the equation of a circle which touches the x-axis and whose center is at point 2,3. এটা x-axis এ টাচ করতে হবে। আমরা 3 নাম্বার যে কোয়েশনটা দেখতে পাচ্ছ এখানে আবার বলা আছে এটা x-axis এ টাচ করতে হবে। আমরা জানতাম x-axis এ যদি টাচ করে এবং তার সেন্টার বলে দেওয়া আছে 2,3, তাহলে তার রেডিয়াস উইল বি অর্ডিনেট অফ দ্য সেন্টার অফ দিস সার্কেল। তাহলে এখান থেকে r উইল বি 3, তাহলে আরও যেহেতু জেনে গেছি x-axis এ যেহেতু টাচ করতেছে এবং সেন্টার দেওয়া আছে 2,3, তাহলে সেন্টার হচ্ছে 2,3, দিস ইজ দ্য ভ্যালু অফ hk অ্যান্ড দিস ইজ দ্য রেডিয়াস। সো উই নো দ্যাট দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল ইজ x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার r স্কোয়ার। সো x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 3 স্কোয়ার। এই যে এটা এখন সিম্পলিফাই করে স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে নিতে পারবো। দেন এখানে আরেকটা অংশ দেওয়া ছিল
অলসো ফাইন্ড দ্য ইন্টারসেপ্ট অফ দ্য ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু ইন্টারসেপ্ট করতে সেটা বের করতে বলতে হবে। আমাদেরকে জানি যে ওয়াই অ্যাক্সিস থেকে যতটুকু ইন্টারসেপ্ট করে তার অ্যামাউন্টটা বের করার ইকুয়েশন হচ্ছে 2 × √f²-c। এটার স্ট্যান্ডার্ড ফর্মেটে নিতে হবে। আই হোপ তোমরা এফ এবং সি বের করতে পারো। এক্স এবং ওয়াই এর কোফিসিয়েন্টে যদি আমরা অনলি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে জি এবং এফ, আর সি এর ভ্যালু তো জানি, তাহলে 2 × √f²-c করে দিলে আমরা সেন্টারটা পেয়ে যাবো। Our next question. So that the point A 1, 1 lies on the center and find the coordinates of the other end of the diameter of the circle drawn through the given point A. একটা সার্কেলের একটু খেয়াল করো, একটা সার্কেলের যদি আমরা একটা ডায়ামিটার ড্র করি, তো ডায়ামিটারের ইন পয়েন্ট আসলে দুইটা। ডায়ামিটারের ইন পয়েন্ট কয়টা? ডায়ামিটারের ইন পয়েন্ট হচ্ছে দুইটা। এখন এই যে ডায়ামিটার এবং তার যে ইন পয়েন্ট, আমাদেরকে যেটা করতে হবে এই ডায়ামিটারের ইন পয়েন্ট দুইটারে খুঁজে বের করতে হবে। তার মধ্যে আগে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে যে 1, 1 এই যে এ 1, 1 লাইজ অন দ্য সার্কেল। এখন আমরা আসলে কিভাবে বুঝবো কোনো একটা পয়েন্ট একটা সার্কেলের উপরে কিনা? তার জন্য অটোমেটিক আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই নিয়ে আসি আগে। এই স্লাইডটা একটু ভালো করে দেখো। Condition for a point to lie on a circle. আমরা ধরে নিচ্ছি কোনো একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। সবাই ভালো করে বুঝো, এটা বেশ গুরুত্বপূর্ণ। একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা পয়েন্ট ওই সার্কেলের উপরে কিনা নাকি ভিতরে নাকি বাহিরে, এটা আমরা কীভাবে বুঝবো? সো আমরা একটা ইকুয়েশন নিচ্ছি x² + y² + 2gx + 2fy + c = 0 এবং একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে এজ এ পয়েন্টটা ধরে নিচ্ছি এটা x1 y1 এবং এটা একদম সার্কেলের উপরে, এটা তার সার্কামফারেন্সের উপরে কোনো একটা পয়েন্ট। এখানে স্পষ্টত দেওয়া আছে যদি আমরা x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 এটা যদি বসাই তাহলে দেখো এই পুরো অংশটা তখন দেখতে কেমন হবে? x1² y1² 2gx1 2fy1 + c = 0। এই লাইনটা কোথা থেকে আসলো? আমরা x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 বসাইছি। x এর জায়গায় যদি x1 এবং y এর জায়গায় যদি y1 বসাই তাহলে তো এই যে x1² + y1² + 2gx1 2fy1 + c যদি = 0 হয়ে যায়, যদি = 0 চলে আসে, ইট মিনস দিস পয়েন্ট লাইজ অন দ্য সার্কেল। কখন? যদি = 0 হয়ে যায়। এখন = 0 নাও আসতে পারে। যেমন দেখো এখানে কি লিখেছে, ইফ x1² + y1² 2gx1 2fy1 + c greater than 0, এই ভ্যালুটা যদি > 0 হয়ে যায়, > 0 মিনস একটা পজিটিভ ভ্যালু যদি চলে আসে, > 0 মিনস যদি একটা পজিটিভ ভ্যালু চলে আসে, কার একটা পজিটিভ ভ্যালু চলে আসে, এই পুরোটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে বুঝে নিতে হবে আউট অফ দ্য সার্কেল, এটা বাহিরে কোনো একটা জায়গায়, এই যে বাহিরে আছে, এটা ভিতরে না, এই পয়েন্টটা তখন বাহিরে কোথাও আছে, কখন? যদি 0-র চেয়ে বড় হয়। আচ্ছা, এই জিনিসটা চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি। তার আগে এটা বলে ফেলি, আবার বসানোর পর যদি দেখি x1² + y1² + 2gx1 2fy1 + c এটা স্মলার দেন 0 মিনস যদি নেগেটিভ হয়, যদি এই অংশটা 0-র চেয়ে ছোটো হয়, তাহলে এটা ইনার অফ দ্য সার্কেল, মানে এই সার্কেলের ভিতরে কোথাও। তাহলে কোনো একটা পয়েন্ট বসানোর পর যদি = 0 চলে আসে তাহলে অন দ্য সার্কেল, যদি পজিটিভ চলে আসে আউট অফ দ্য সার্কেল, যদি নেগেটিভ আসে দেন ইনার অফ দ্য সার্কেল। ইনার মিনস এই যে এখানে কোথাও হবে, এটা দেখা যাবে যে এই সার্কেলের ভিতরে কোনো একটা জায়গায় পয়েন্টটা। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। ধরে নিচ্ছি কোনো একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে x² + y² - 10x + 12y + 14 = 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল। ওকে, এই অবস্থায় আমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় যে আচ্ছা একটু বলো তো 2, -1 এই পয়েন্টটা, 2, -1 এই পয়েন্টটা এই সার্কেলের উপরে, ভিতরে নাকি বাহিরে, এটা আমরা কীভাবে বুঝবো? তাহলে তোমার কাজ হচ্ছে x এর জায়গায় 2 এবং y এর জায়গায় -1 বসাই দেবো। এই x এর জায়গায় 2 এবং y এর জায়গায় -1, মানে এই x এবং y এর ভ্যালুটা যদি এখানে ইনপুট দিয়ে দিই, দেওয়ার পর দেখতে হবে পজিটিভ আসতেছে, নেগেটিভ আসতেছে নাকি 0 আসতেছে। এই তিনটার ভ্যালু দেখেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো যে পজিটিভ যদি চলে আসে তার মানে বাহিরে, নেগেটিভ আসলে ভিতরে, আর যদি 0 চলে আসে তাহলে উপরে অবস্থিত।
সার্কামফারেন্সের উপর অবস্থিত। তাহলে একটু বসাই চলো। 2 x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার ইট মিনস 4, y এর ভ্যালু যদি -1 বসাই -1 স্কোয়ার মিনস 1, x এর মান 2 বসাইলে -20 প্লাস 12 -12 প্লাস 4 14। আচ্ছা দেখি কত আসে তাহলে 5 প্লাস 14 -20 -12, আনসার ইজ -13, ইট মিনস নেগেটিভ। এখন নেগেটিভ কত আসছে জানার দরকার নাই, নেগেটিভ আসছে। নেগেটিভ মিনস এই যে নেগেটিভ মিনস ইনার অফ দ্য সার্কেল, মানে এই সার্কেলের ভিতরে অবস্থিত। তার মানে এই সার্কেলের এই 2, -1 এই পয়েন্টটা সার্কামফারেন্সের উপরে না, বাহিরেও না, কোথায়? ভিতরে। তাহলে যদি পজিটিভ চলে আসতো, যদি আসতো আমি বলতেছি না এটা আসবে, যদি আসতো তাহলে বলতাম যে আউট অফ দ্য সার্কেল, সার্কেলের বাইরে অবস্থিত, আউট অফ দ্য সার্কেল। তাহলে পজিটিভ আসলে আউট অফ দ্য সার্কেল, নেগেটিভ আসলে ইনার অফ দ্য সার্কেল, আর 0 চলে আসলে এটা সার্কামফারেন্সের উপরে। তাহলে দেখো এই যে সার্কেলের উপরে নাকি ভিতরে নাকি বাহিরে, সার্কেলের উপরে, সার্কেলের ভিতরে নাকি সার্কেলের বাহিরে, এটা যদি বুঝতে হয় তাহলে আমরা প্রথমে পয়েন্টে ইনপুট দিয়ে দিব। পয়েন্টে ইনপুট দেওয়ার পর স্পষ্টতই বুঝতে পারবো এটা ভিতরে, বাহিরে নাকি উপরে। যদি 0 চলে আসে তাহলে একদম উপরে, যদি পজিটিভ আসে তাহলে বাহিরে, যদি নেগেটিভ আসে ভিতরে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, একটা পয়েন্ট উপরে কিনা আমরা বুঝবো কীভাবে? একটা পয়েন্ট উপরে কিনা জাস্ট ওই পয়েন্টটা বসাই দিব, যদি 0 চলে আসে তাহলে অবশ্যই এটা উপরে। অথবা এখান থেকে আরেকটা জিনিস বোঝা লাগবে, তারা যদি আমাদেরকে কখনো কোনো সার্কেলের ইকুয়েশন দিয়ে বলা হয় যে এই পয়েন্টটা এই সার্কেলের উপরে অবস্থিত, একটা সার্কেল বুঝে বলা করে, দেন এই সার্কেলের একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরে নাও x² + y² + 5x - 7y + 13 = 0। এটা হচ্ছে এই সার্কেলের ইকুয়েশন। দেন কোনো একটা পয়েন্টের ইকুয়েশন দেওয়া আছে, ধরে নাও এটা হচ্ছে 2,3। আমাদেরকে যদি কোনো কারণে বলে দেয় যে এই সার্কেলটা এই 2,3 পয়েন্ট দিয়ে যাচ্ছে, পাস থ্রু দিস পয়েন্ট, আমরা অবশ্যই এই 2 এক্সের ভ্যালু এবং 3 ওয়াই এর ভ্যালু হিসেবে এখানে ইনপুট দিয়ে দিতে পারবো। কারণ আমরা অলরেডি শিখে গেছি কোনো একটা সার্কেল কোনো একটা পয়েন্ট দিয়ে যদি পাস করে, ওর পয়েন্টটা যদি সার্কেলের সার্কামফারেন্সের উপরে থাকে, তাহলে আমরা অবশ্যই যেটা করতে পারবো এই পয়েন্টটা এক্স ওয়াই এর পরিবর্তে বসাই দিতে পারবো। এটা একটু মনে রেখো। আচ্ছা এখন আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছিলাম, এই প্রবলেমটা একটু পড়ি। দেওয়া আছে শো দ্যাট দ্য পয়েন্ট 1,1 লাইজ অন দ্য সার্কেল এত। আচ্ছা পরেরটাতে পরে যাচ্ছি, চলো আমরা আগে এটা প্রুভ করে ফেলি যে এটার আসলে এই 1,1 পয়েন্টটা এটার উপরে কিনা। তাহলে আমরা জানি যেহেতু 1,1 এবং ইকুয়েশনটা হচ্ছে x² + y² + 4x + 6y - 12 = 0, যেহেতু ইকুয়েশনটা হচ্ছে এমন, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, এবং আমাদেরকে জানতে চাচ্ছি 1,1 পয়েন্টটা এই সার্কেলের উপরে কিনা, তাহলে আমরা x এর জায়গায় 1 এবং y এর জায়গায় 1 বসাতে পারবো। তাহলে চলো একটু বসাই প্লিজ। x এর পরিবর্তে 1, 1 স্কোয়ার মিনস 1, 1 স্কোয়ার মিনস 1, + 4 × 1 মিনস 4, + 6 × 1 মিনস 6 - 12। এখানে =0 দিও না, দেখি কত আসে। তাহলে বুঝেই যাচ্ছে, দেখো 10 আর 2 12 - 12, এই যে আনসার 0 চলে আসছে। যেহেতু আনসার 0 চলে আসছে, আমরা কি জানতাম এক্স এবং ওয়াই এর মান ইনপুট দেওয়ার পর যদি 0 চলে আসে তাহলে কি বলবো যে এটা অবশ্যই সার্কামফারেন্সের উপরেই কোনো একটা পয়েন্ট। আমরা ধরে নিচ্ছি, আমরা এখন যে পয়েন্টটা নিয়ে কাজ করছি এটা আসলে এই পয়েন্ট, এটা হচ্ছে এ এবং তার কোঅর্ডিনেট হচ্ছে 1,1 এবং এটা সার্কামফারেন্সের উপরে। এখন বলা আছে যে আমরা যদি তার একটা ডায়ামিটার ড্র করি, যেমন ধরে নিচ্ছি এটা হচ্ছে বি পয়েন্ট, দ্য অ্যানাদার ইন পয়েন্ট অফ দিস ডায়ামিটার। তো এখানে বলা আছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য আদার এন্ড অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ড্রন থ্রো দ্য গিভেন পয়েন্ট এ পয়েন্ট দিয়ে যায় এমন একটা ডায়ামিটার যদি ড্র করি, তাহলে তার যে অ্যানাদার ইন পয়েন্ট ওইটার কোঅর্ডিনেটটা কি আসবে। এখন একটা খেয়াল করে দেখো, একটা সার্কেলের ডায়ামিটার অনেকগুলো হতে পারে, তবে তারা বলতেছে এ পয়েন্ট দিয়ে যায় এমন একটা ডায়ামিটার যদি আমরা ড্র করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে একটা পয়েন্ট দেখে আমরা এ পয়েন্ট দিয়ে যায় এমন একটা ডায়ামিটার ড্র করলাম, এই ডায়ামিটারের অ্যানাদার ইন পয়েন্টটা বের করতে হবে। তো তার আগে আমরা প্রথমেই যেটা করব, যে ইকুয়েশনটা দেওয়া আছে, চলো এই ইকুয়েশনটা দেখে আমরা তার সেন্টারটা বের করে রাখি। সবাই একটু প্লিজ দেখো, ইকুয়েশন দেখে সেন্টার বের করা খুবই সহজ। আমরা জানতাম এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্টে যদি আমরা অনলি -2 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে যা পাবো এটা হচ্ছে সেন্টার। তাহলে এখানে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 4, এটা যদি -2 দ্বারা ডিভাইড করি, এবং ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে 6, এটা যদি -2 দ্বারা ডিভাইড করি, তাহলে বুঝেই যাচ্ছে -2, -3। দিস ইজ দ্য সেন্টার অফ দিস সার্কেল। তাহলে আমরা এখান থেকে সেন্টার পেয়ে গেলাম, এবং একই সাথে
একটা পয়েন্ট জেনে গেছি, এ জেনে গেছি, ধরে নিচ্ছি সেন্টারটা হচ্ছে সি। তাহলে যেহেতু সেন্টার জেনে গেছি -2,3, এই -2,-3 কীভাবে পেলাম? এই ইকুয়েশন দেখে এক্স এবং ওয়াই এর কোফিসিয়েন্টে -2 দ্বারা ডিভাইড করে আমরা সেন্টারটা পেয়ে গেছি। আর এর একটা ইন পয়েন্টে এটা তো তারাই দিয়ে দিছে, আমরা এখন অ্যানাদার ইন পয়েন্ট অফ ডায়ামিটার, এটা বি, তার কোঅর্ডিনেটটা বের করতে যাচ্ছি। আচ্ছা, তোমাদের কি মিডিল পয়েন্টের বের করার ফর্মুলাটা মনে আছে? কোনো দুইটা পয়েন্টের মিডিল পয়েন্ট বের করার আর এই ফর্মুলাটা ছিল x = x1 + x2 / 2 and y = y1 + y2 / 2. This is the formula of মিডিল পয়েন্ট। আমাদেরকে দুইটা পয়েন্টের মিডিল পয়েন্ট যদি বের করতে হয় তাহলে এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এই বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে p, q। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, বি পয়েন্টের কোঅর্ডিনেট যদি p, q ধরে নিই, তাহলে একটা পয়েন্ট হচ্ছে 1 1, মিডিল পয়েন্ট হচ্ছে -2,3 এবং অ্যানাদার ইন পয়েন্ট হচ্ছে p, q। তাহলে আমাদের কোয়েশন অনুযায়ী x হিসেবে আছে -2, তাহলে -2 = 1 + p / 2 and y means -3 = 1 + q / 2। তাহলে এটা যদি সলভ করতে যাই তাহলে 1 + p = হচ্ছে -4, সো p হচ্ছে -5, p হচ্ছে -5 and 1 + q = -6, সো q হচ্ছে -7। এই যে p q এর ভ্যালু পেয়ে গেছি, -5, -7। দিস ইজ দ্য অ্যানাদার ইন পয়েন্ট, -5, -7। তাহলে মিডিল পয়েন্টের ফর্মুলাটা মনে রাখলে এটা চলে আসবে। আমরা এটা একটু পরে সলভ করব, চলো আমরা পরের অংশটাতে যাই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ এট 4, 5 and passes through the center of the circle x² + y² + 4x - 6y - 12 = 0। দেখো এটা কতবার আসছে, এটা এত সুন্দর একটা প্রশ্ন। আমি আবার বলি প্রশ্নটাতে কি জানতে চাচ্ছে। তারা ফার্স্টে একটা সার্কেলের ইকুয়েশন দিয়ে দিছে, এবং যে সার্কেলের ইকুয়েশনটা দিয়ে দিছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ওই সার্কেল। ওকে, এটা হচ্ছে এটার ইকুয়েশনটা একটু লিখে রাখি। এটার ইকুয়েশনটা হচ্ছে এই যে ইকুয়েশন সার্কেলটা, এটা হচ্ছে x² + y² + 4x - 6y - 12 = 0। এখন এই যে অংশটা দেখতে পাচ্ছ x² + y² + 4x - 6y - 12 = 0, এটা তো দেয়াই আছে। এই সার্কেলের তো কোনো কিছু তোমাকে বের করতে হবে না, এটা 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 দিয়ে দিছে। এই যে এটা হচ্ছে দেয়া আছে একটা সার্কেল, এই যে এটা হচ্ছে এই সার্কেলটা দেয়া আছে। কারণ আমাদেরকে আরেকটা সার্কেলের ইকুয়েশন বের করতে বলতেছে। আমরা যে ইকুয়েশনটা বের করব, আমরা যে সার্কেল ইকুয়েশনটা বের করব, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ এট 4, 5, তার মানে আমরা যে সার্কেলটা বের করতে যাচ্ছি তার সেন্টার দেওয়া হয়ে গেছে 4, 5। দিস ইজ দ্য ভ্যালু অফ HK। এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা যে সার্কেলটা ড্র করতে যাচ্ছি এটা হচ্ছে এটা। এবং এখানে ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন হচ্ছে যে আমরা যে সার্কেলটা ড্র করতে যাচ্ছি, এটা যে সার্কেলটা আগে দেওয়া ছিল তার সেন্টার দিয়ে যাচ্ছে। এটা কিন্তু দেওয়া ছিল, এটা 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 গিভেন সার্কেল। আর এটা আমরা যেটা বের করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সার্কেল, এটার ইকুয়েশন বের করতে যাচ্ছি। আমাদের সার্কেলের ইকুয়েশন হচ্ছে সেন্টার হচ্ছে 4, 5। ইট মিনস HK এটা হচ্ছে আমাদের সার্কেলের জন্য। এখন আমাদের সার্কেলটা যে গিভেন সার্কেল ছিল ওইটার সেন্টার দিয়ে যাচ্ছে। তাহলে চলো যে সার্কেলটা দেওয়া ছিল তার সেন্টারটা একটু বের করি। তাহলে এটার সেন্টার যদি বের করতে হয় তাহলে বুঝেই যাচ্ছে x এবং y এর কোফিসিয়েন্ট আমরা -2 দ্বারা ডিভাইড করে দেবো। তাহলে x হচ্ছে 4 / -2, y এর কোফিসিয়েন্ট হচ্ছে -6 / -2। তাহলে বুঝেই যাচ্ছে -2,3। দিস ইজ দ্য সেন্টার অফ গিভেন সার্কেল, -2,3। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমাদের যে সার্কেল তার সেন্টার দেওয়া হয়ে গেছে, এখন তার রেডিয়াসটা যদি সামহাও বের করতে পারি তাহলে তো আমাদের সার্কেলের ইকুয়েশন বের করতে পারবো। কারণ আমরা জানি কোনো একটা সার্কেলের ইকুয়েশন বের করার যে ফর্মুলা এটা হচ্ছে x - h² + y - k² = r²। একটু ভালো করে কোনটার h কে নিব একটু ভালো করে বুঝো। যেহেতু আমরা এই সার্কেলের ইকুয়েশন বের করতে যাচ্ছি তাহলে এই সার্কেলের h কে লাগবে, এটা 4, 5 দেওয়া হয়ে গেছে। এখন আমাদের সার্কেলের রেডিয়াসটা লাগবে। আমাদের সার্কেলের রেডিয়াসটা কীভাবে বের করা যায়? যেহেতু আমাদের সার্কেলটা -2,3 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের সার্কেলের সেন্টার থেকে যে পয়েন্টটা দিয়ে যাচ্ছে এই ডিস্টেন্সটা যদি বের করতে পারি, স্পষ্টতই তো বোঝা যাচ্ছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে কি বলা যায়, এই পয়েন্টটা হচ্ছে এ, আর যেটা গিভেন সার্কেল তার সেন্টারটা হচ্ছে বি। তাহলে এ থেকে বি পর্যন্ত এই ডিস্টেন্সটা যদি বের করতে পারি, দিস ইজ আর। এ থেকে বি এই ডিস্টেন্সটা যদি বের করতে পারি, দিস ইজ আর। তাহলে আমরা যেটা করব, এ যে পয়েন্ট দেখতে পাচ্ছি, এ পয়েন্ট থেকে বি যে পয়েন্ট দেখতে পাচ্ছি, এই এ বি পয়েন্টের ডিস্টেন্সটা যদি বের করতে পারি, এ থেকে বি এই ডিস্টেন্সটা যদি বের করতে পারি, দিস ইজ দ্য কি বলা যায়, রেডিয়াস
অফ আওয়ার সার্কেল, দিস ইজ দ্য রেডিয়াস অফ আওয়ার সার্কেল, আমরা যে সার্কেলটা চাচ্ছি। তাহলে এখন এবি পয়েন্টের ডিস্টেন্স বের করা খুবই সহজ, খুবই সহজ। রোড ওভার দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করে চলো। 4 minus minus 2, it means plus 2 whole square. 4 minus minus 2 মানে plus 2 whole square plus 5 minus 3 whole square. এই যে 4 minus minus 2 মানে plus 2 whole square plus 5 minus 3 whole square. এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখবা root over 6 square plus 2 square 36 plus 4 root over 40 means 2 root 10. 2 root 10 হচ্ছে এই এ থেকে বি এর ডিস্টেন্স। এ থেকে বি কীভাবে বের করছি আবার বলি, ওই যে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টসের যে ফর্মুলাটা ছিল রুট ওভার x2 minus x1 হোল স্কয়ার, এই যে x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। আই হোপ এটা মনে আছে তোমাদের। রুট ওভার x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। এটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা রেডিয়াসও পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা এই মানগুলো ইনপুট দিয়ে দিই, দেখো আমরা যে সার্কেলটা চাচ্ছিলাম তার সেন্টার হচ্ছে 4 5, ইট মিনস x minus 4 হোল স্কোয়ার প্লাস y minus k মিনস হচ্ছে 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার, r মিনস 2 root 10 হোল স্কোয়ার। এই যে এটা এখন সিম্পলিফাই করে দিলে যা আসে তাই হচ্ছে ইকুয়েশন। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখান থেকে চলো আমি তোমাদেরকে আরেকটা টাইপ দিয়ে দিই, এটা পড়ানোর আগে এটা পড়াইলে ভালো হতো। ধরে নাও তারা যদি আমাদেরকে এরকম বলতো যে ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুইচ সেন্টার্ড at 2,3 and passes through হচ্ছে -1,4, passes through the point 1,4। এরকম যদি কোনো সার্কেলের ইকুয়েশন বের করতে বলতো, এই যে ইকুয়েশনটা দেখতে, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, তার সেন্টার দেওয়া আছে এবং যে পয়েন্ট দিয়ে পাস করতেছে এরকম একটা পয়েন্ট দেওয়া আছে -1,4। এখন যদি আমাদেরকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কি জানি এই সার্কেলের ইকুয়েশন বের করতে বলে, তো তোমরা কি জানো, তোমাদেরকে বারবার কি বলেছে যে আমাদেরকে যাই দিয়ে দেখ বাবা, আমাদেরকে সেন্টার বের করতে হবে আর রেডিয়াস বের করতে হবে। আর সেন্টার আর রেডিয়াস যদি জেনে যাই তাহলে ইকুয়েশন হচ্ছে x minus h হোল স্কোয়ার প্লাস y minus k হোল স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে r স্কোয়ার। এটা আগে বুঝাইলে এখন একটা সহজ বুঝাইতে পারতাম। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমাদের যে সার্কুলার ইকুয়েশন বের করতে হবে তার সেন্টার তো দেওয়া হয়ে গেছে 2,3, তাহলে দিস ইজ এইচ কে। তাহলে আর কি লাগবে? রেডিয়াস। এখন একদম স্পষ্টতই বলে দেওয়া আছে এটা -1,4 পয়েন্ট দিয়ে পাস করতেছে, তাহলে সেন্টার থেকে যদি ওই পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারি, দিস ইজ রেডিয়াস আর। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কীভাবে বের করা যায়? আচ্ছা ধরে নিচ্ছি সেন্টারটা হচ্ছে এ আর যে পয়েন্ট দিয়ে পাস করতেছে এটা হচ্ছে বি, তাহলে এ থেকে বি পয়েন্ট টু পয়েন্টের ডিস্টেন্স বের করার যে ফর্মুলা রুট ওভার কি x2 minus x1 হোল স্কোয়ার প্লাস কি আসে y2 minus y1 হোল স্কোয়ার। এটা যদি এখানে বসাই দিই তাহলে দেখো তো রোড ওভার এখানে কি লিখতে পারবো, x2 minus x1 হোল স্কোয়ার, ইট মিনস 2 minus 1 মানে +1 হোল স্কোয়ার প্লাস y2 3 minus 4 হোল স্কোয়ার, তাহলে রোড ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 9 plus 1 ইট মিনস রোড 10। দিস ইজ দ্য রেডিয়াস অফ দিস সার্কেল। আর ইজ ইকুয়াল টু রুট ওভার 10। এই যে রেডিয়াস পেয়ে গেছি এবং তার সেন্টার জানি, তাহলে সেন্টার 2 3 দিস ইজ দ্য এইচ কে, আর রেডিয়াস পেয়ে গেছি রুট 10, তাহলে x minus 2 হোল স্কোয়ার প্লাস y minus 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 10 হোল স্কোয়ার। এখানে যদি বসাই দিই, এই যে দেখো এখানে একটা হয়তো a minus b হোল স্কোয়ার সূত্র পড়বে, a স্কোয়ার মাইনাস 2ab মানে 4x প্লাস b স্কোয়ার, সেম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস স্কোয়ারের রুটে খেটে এই পাশে নিয়ে আসলে -10 ইজ ইকুয়াল টু 0। এই যে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল। আই হোপ এতটুকু সবাই বুঝছো। চলো আমাদের নেক্সট কোয়েশনে যাই। আর নেক্সট কোয়েশন হচ্ছে গিভেন দ্য সার্কেল, একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, ইফ দ্য সার্কেল টাচেস দ্য এক্স এক্সিস। এখানে এক্স এক্সিসে টাচ করে এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে যে এই সার্কেলটা এক্স এক্সিসে টাচ করতেছে, এবং এখানে একটু খেয়াল করে দেখবা যে সি যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, সি যে অংশটা আছে এটাতে আননোন রেখে দিচ্ছে, সি রেখে দিচ্ছে, দেখতে পাচ্ছ এটা অনেকগুলো এক্সামে আসছে। সো আমার ফার্স্ট কোয়েশন ইজ দ্য ভ্যালু অফ কনস্ট্যান্ট সি, সি এর ভ্যালুটা জানতে চাচ্ছে। আচ্ছা, সি এর ভ্যালুটা যদি জানতে চাই, যেহেতু এক্স এক্সিসে টাচ করছে, আমরা জানতাম এক্স এক্সিসে টাচ করলে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। ফার্স্টে চলো আমরা ইকুয়েশনটা একটু লিখে ফেলি। ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল। এখন যেহেতু তার ইকুয়েশনটা দেওয়া হয়ে গেছে, এখানে জি এর ভ্যালু কত, এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্টে অনলি 2 দ্বারা ডিভাইড করলে আমরা জি পেয়ে যাবো। তাহলে জি ইজ ইকুয়াল টু বুঝেই যাচ্ছে, জি ইজ ইকুয়াল টু আসতেছে -2, যেহেতু অনলি 2 দ্বারা ভাগ করবো। এফ এর ভ্যালু আসতেছে এটা কিন্তু -6y প্লাস সি, তাহলে এফ এর ভ্যালু আসতেছে -c, তাহলে জি এর ভ্যালু -2, এফ এর ভ্যালু হচ্ছে -3। আর আমরা জানতাম
যখন এক্স এক্সিসে টাচ করবে তখন তার সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ স্কোয়ার, ইট মিনস সি ইজ ইকুয়াল টু হচ্ছে -3 স্কোয়ার, -3 স্কোয়ার মিনস 9। এই যে আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা জানতাম দ্য ভ্যালু অফ কনস্ট্যান্সি যদি সিরিয়াস সরি এখানে কি লিখতেছি, যেহেতু আমাদের এক্স এক্সিসে টাচ করতেছে তাহলে সি ইজ ইকুয়াল টু আসবে জি স্কোয়ার, তার মানে -2 হোল স্কোয়ার উইচ ইজ 4। তার মানে বুঝেই যাচ্ছে এক্সিসে টাচ করলে এই সি এর ভ্যালুটা হতে হবে 4। তাহলে আমরা এই কোয়েশনের আনসার পেয়ে গেছি 4। লাস্ট কোয়েশন, দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এখন বলা তো আছে যে ওই এক্স এক্সিসে টাচ করছে, সো এক্স এক্সিসে যদি টাচ করে একটু আমরা কি জানতাম যে ধরে নিচ্ছি সবাই একটু এটা দেখো তো, যে কোনো একটা সার্কেল, যে সার্কেল এক্স এক্সিসে টাচ করতেছে, সরি যদি এক্স এক্সিসে টাচ করে তাহলে তার সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, এটা তো জানি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে পয়েন্টটাতে টাচ করছে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি বের করতে হয়, আমরা জানি এক্স এক্সিসের উপর যতটা পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্টের যে অর্ডিনেট এটা 0 হবে। মানে এই যে পয়েন্টটা ধরে নিচ্ছি এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে তুমি যদি এ পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে যাও দেখো তো এটা কেমন আসবে। সামথিং, প্রথমে একটা এক্সের ভ্যালু থাকবে ইজ ইকুয়াল টু কি 0 আসবে, সামথিং কমা 0 আসবে। কেন 0 আসবে? কারণ এক্স এক্সিসের উপর যতটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেটের ভ্যালু তো হচ্ছে 0। তাহলে সামথিং কমা 0, সামথিং মিনস এটা এফসিসা থাকবে কিন্তু অর্ডিনেটের ভ্যালু 0 আসবে। তাহলে আমরা কি জানি এই পয়েন্টটা যেহেতু আমাদের সার্কেলের উপরে অবস্থিত, লাইজ অন দ্য সার্কেল, তাহলে এই পয়েন্টটা দিয়ে আমাদের ইকুয়েশন অবশ্যই স্যাটিসফাইড হতে হবে। এদিকে আমরা সি এর ভ্যালু বের করে রাখছি 4। এখন আমি ধরে নিচ্ছি আমাদের এ যে পয়েন্টটা এটা আসবে সামথিং কমা 0, তাহলে এটা কার ভ্যালু? এটা অবশ্যই ওয়াই এর ভ্যালু, এবং ওয়াই এর ভ্যালুটা কত জেনে গেছি? 0 জেনে গেছি। তাহলে চলো ওয়াই এর ভ্যালুটা এখানে ইনপুট দিয়ে দিই। তাহলে ওয়াই এর ভ্যালুটা যদি এখানে ইনপুট দিয়ে দিই, দেখো তো ওয়াই এর ভ্যালু যদি ইনপুট দিই তাহলে কী পাবো? বোঝাই যাচ্ছে ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে লিখে ফেলে একটু এক্স স্কোয়ার, ওয়াই তো 0 -4x, এই এটা ওয়াই তো 0 +4 ইজ ইকুয়াল টু 0। তাহলে বুঝাই যাচ্ছে এটা স্কোয়ার -2ab + b স্কোয়ারের সূত্র পড়ছে a - b হোল স্কোয়ার। এই যে দেখো স্কোয়ার -2ab + b স্কোয়ার, যেখানে b হিসেবে কাজ করতেছে 2 ইজ ইকুয়াল হচ্ছে 0। ইট মিনস এক্স এর -2 ইজ ইকুয়াল টু 0, সুতরাং এক্স এর ভ্যালু আসবে 2। তার মানে এটা এক্স এক্সিসে টাচ করে এক্স এর ভ্যালুটা হচ্ছে 2 আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0। এই যে 2,0 এটাই জানতে যাচ্ছে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যে জায়গায় টাচ করছে ওই পয়েন্টের কোঅর্ডিনেটসটা জানতে চাচ্ছে। তুমি শুধু এতটুকু মনে রাখো যে এক্স এক্সিসে যেহেতু টাচ করছে ওই পয়েন্টের কোঅর্ডিনেট যেহেতু দরকার, এক্স এক্সিসে টাচ করে তার অর্ডিনেটের ভ্যালু 0, এই অর্ডিনেট মিনস ওয়াই এর ভ্যালু 0 বসাই দিলে এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি। আই হোপ এতটুকু বুঝছো। আমাদের নেক্সট কোয়েশনটা বলা আছে যে এটা আমরা একটু আগে যেটা পড়তেছিলাম এরকম একটা জিনিস পড়ে আসছি যে একটা সার্কেলের যে ডায়ামিটারের যে ইন পয়েন্ট কয়টা? 2টা। এই ডায়ামিটারের 2টা ইন পয়েন্ট দিয়ে যদি এই সার্কেলের ইকুয়েশন বের করতে বলে তাহলে কীভাবে বের করা যায় এখন আমি তোমাদেরকে এটা শেখাবো। এখানে ভালো করে খেয়াল করে দেখবা, একটা সার্কেল দেওয়া আছে, তার একটা পয়েন্ট হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, আর সেন্টারটা ধরলাম সি। তো আমাদেরকে যেটা বলবে, আমাদেরকে একটা ডায়ামিটারের ইন পয়েন্ট 2টা মানে এ এবং বি এর কোঅর্ডিনেটস দিয়ে দিবে, দিয়ে বলবে এই সার্কেলের ইকুয়েশন বের করো। The equation of a circle in diameter from if a x1 y1 and b x2 y2 are in points of a diameter, then the equation of this circle x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0. This is thus it is a shortcut way to find out the equation of this circle. But আমরা যেটা করব এটা কিভাবে আসলো, এবং ফার্স্টে যে অ্যাকচুয়াল উপায় যেটা হতে পারে যে আমরা এটা ইউজ না করে কীভাবে সার্কেলের ইকুয়েশনটা বের করা যায় এটা একটু তোমাদেরকে শেখাবো। সবাই একটু ভালো করে খেয়াল করো। এই অংশের আমাদের ফার্স্টে যেটা বের করতে হবে কীভাবে মিড পয়েন্টটা বের করতে হয় এটা একটু ভালো করে খেয়াল করো। আমাদেরকে একটা পয়েন্ট যদি দেওয়া থাকে x1 y1, ওয়েট মিনিট, আমাদেরকে যদি কোনো একটা স্ট্রেইট লাইনের 2টা ইন পয়েন্ট দেওয়া থাকে, কোনো একটা সার্কেল, কোনো একটা কি সার্কেল না আছে সরি, কোনো একটা স্ট্রেইট লাইন, ধরে নিচ্ছি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে x2 y2। এই দুইটা ইনফরমেশন দেওয়ার পর যদি মিডিল পয়েন্টটা বের করতে বলে, আমি ধরে নিচ্ছি মিডিল পয়েন্টের কোঅর্ডিনেটসটা হচ্ছে x, y, তাহলে এই তিনজনের মধ্যে যে রিলেশনটা হতে পারে এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু x1 plus x2 divided by 2 and y is equal to y1 plus y2 divided by 2. This is the ফর্মুলা অফ মিডিল পয়েন্ট। আমাদেরকে কোনো কারণে 2টা পয়েন্ট দেওয়ার পর যদি মিডিল পয়েন্টটা বের করতে বলে তাহলে এটি কীভাবে মিডিল পয়েন্টটা বের করতে পারবো। এখন তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, যেহেতু আমাদেরকে এ এবং বি এর কোঅর্ডিনেটস দেওয়া থাকবে,
তাহলে আমরা প্রথমেই যেটা করব এ এবং বি এর মিডিল পয়েন্টটা বের করে নিয়ে সি পয়েন্টটা বের করে নেব। দিস ইজ দ্য মিডিল পয়েন্ট অর দ্য সেন্টার অফ দিস সার্কেল। এই অবস্থায় আমাদেরকে যদি দুইটা ইন পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম এই মিডিল পয়েন্ট দিয়ে সেন্টারটা জেনে গেলাম। আমরা জানি কোনো একটা ইকুয়েশন, কোনো একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হলে আমাদের দুইটা ইনফরমেশন দরকার, একটা হচ্ছে তার সেন্টারটা কোথায় আর একটা হচ্ছে তার রেডিয়াসটা কত। যেহেতু আমরা সেন্টারটা জেনে গেলাম, এখন আর রেডিয়াসটা বের করতে হবে। রেডিয়াসটা বের করা খুবই সহজ। যেহেতু সি পয়েন্টটা জেনে গেলাম, আমরা যদি সি থেকে এ পয়েন্টের ডিস্টেন্স অথবা সি থেকে বি পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারি তাহলে তো রেডিয়াসও জেনে গেলাম। দুইটা পয়েন্টের ডিস্টেন্স কীভাবে বের করে মনে আছে? একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স বের করার যে ফর্মুলা, রুট ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y হোল স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা অফ ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। এই অবস্থায় আমরা যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্সও বের করে নিতে পারি তাহলে আমরা সেন্টারও জেনে গেলাম, রেডিয়াসও জেনে গেলাম। তাহলে অবশ্যই সেন্টার আর রেডিয়াস জানলে আমরা যে সার্কেলের ইকুয়েশনটা জানি এটা হচ্ছে এমন যে, আচ্ছা এখানে যদি লিখি x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। তোমরা যারা বুঝছো না, ধরতে পারছো না, তারা আবার শোনো। আমাদেরকে কী কী দেওয়া থাকবে আবার একটু শোনো। একটা সার্কেল এর ইন পয়েন্ট এ এবং বি দুইটা দেওয়া থাকবে। আমাদের প্রথম কাজ হবে এই দুইটা পয়েন্টের মিডিল পয়েন্ট দিয়ে তার সেন্টারটা বের করে না, দিস সি। এবং কীভাবে সেন্টারটা বের করা যায়? মিডিল পয়েন্ট বের করার ইকুয়েশনটা দেখো, x ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এইভাবে আমরা কী করে নিতে পারবো? তার x y এর ভ্যালু, ইট মিনস সেন্টারটা বের করে নিতে পারবো। সেন্টার মিনস এইচকে, তাহলে আমরা এইচকে পেয়ে গেলাম, এই যে ইকুয়েশনে এইচকে পেয়ে গেলাম। এখন রেডিয়াস বের করতে হবে। রেডিয়াস বের করবো কীভাবে? সেন্টার থেকে যে কোনো একটা ইন পয়েন্টের ডিস্টেন্স বের করে নেব, সেন্টার থেকে এ অথবা সেন্টার থেকে বি। এ এবং বি যদি বের করে নিতে পারি তাহলে আমরা ইন পয়েন্টটা জেনে গেলাম। তাহলে আমাদেরকে এই সার্কুলার ইকুয়েশন আসবে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এবং তার শর্টকাট উপায় হচ্ছে এটা। আচ্ছা, শর্টকাট উপায়টা পরে শিখাচ্ছি। আগে আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখি, চলো। এখানে মনে হয় কোয়েশন আছে কি? রাইট, না এখানে আসলে কি নাই। আমি একটা ইকুয়েশন নিচে নিজে বানাই ফেলি। ওয়েট এ মিনিট। ধরে নিচ্ছি যে একটা সার্কেল, তার যে ওয়েট এ মিনিট প্লিজ, একটা সার্কেল তার যে ডায়ামিটার, তার জাস্ট যে কোনো একটা ডায়ামিটার নেব। তার এই যে একটা ডায়ামিটার ড্র করলাম, এই ডায়ামিটারের যে ইন পয়েন্ট দুইটা, তার একটা ভ্যালু নিয়ে নিই আমরা। ধরুন এটা হচ্ছে -2,3 আর এদিকে হচ্ছে 8,11 ধরলাম, 8,11 এ বি। এই দুইটা পয়েন্ট দেওয়া আছে। আমাদেরকে যেটা করতে হবে, এই সার্কেলের ইকুয়েশন বের করতে হবে। তো আমরা কি জানি সার্কেলের ইকুয়েশন বের করতে হলে কী কী দরকার? সেন্টার দরকার আর রেডিয়াস দরকার। তাহলে আমাদেরকে সেন্টার আর রেডিয়াস যখন জেনে যাবো তখন তার ইকুয়েশনটা কি আসে? ইকুয়েশনটা হচ্ছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। তাহলে কাজ করি, চলো। আমাদের প্রথম কাজ হবে তার সেন্টারটা বের করা। আমরা তার সেন্টারটা একটু বের করে নিই। সেন্টারটা কীভাবে বের করতে হয়? সেন্টারটা বের করা খুবই সহজ। x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এই যে x1 প্লাস x2 -2 প্লাস 8 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ইট মিনস 6/2 মিনস 3, 11-এর সাথে 3 করলে হচ্ছে 14/2 মানে হচ্ছে 7। এই যে 3,7, দিস ইজ দ্য সেন্টার অফ দিস সার্কেল হুইচ ইজ h, k। তাহলে আমরা h কে পেয়ে গেছি। তাহলে x - h মিনস 3 হোল স্কোয়ার প্লাস y - k, y - 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r। এখন রেডিয়াস বের করতে হবে। রেডিয়াস কীভাবে বের করবো? আচ্ছা, সেন্টারটারে যদি আমরা সি বলি, এই সেন্টার থেকে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স যদি সামহাও আমরা বের করতে পারি, ধরেন হচ্ছে সেন্টার থেকে এ যদি বের করি, মানে এসি যেটা, তাহলে এসি কীভাবে বের করবো? রুট ওভার x2 - x1 হোল স্কোয়ার, x2 - x1 3 - -2 হয়ে যাবে +2 হোল স্কোয়ার প্লাস y - k 7 - 3 হোল স্কোয়ার। This is the distance between these 2 points A and C, and this is also the radius of our circle. তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বোঝাই যাচ্ছে 25 প্লাস 16, দিস ইজ 41।
দিস ইজ দ্য রেডিয়াস অফ আওয়ার সার্কেল। তাহলে এখানে আসবে √41 সাথে স্কোয়ার। এই তো এখন এটা সিম্পলিফাই করলে যা আসে এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। এটাই আমরা বোঝাতে চাচ্ছিলাম। এখন শর্টকাট একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে x - x1 × x - x2 + y - y1 × y - y2 = 0। এটা কীভাবে আসলো? আমাদেরকে যদি কোনো কারণে একটা সার্কেলের কী জানি বলে ডায়ামিটারের ইন পয়েন্ট দিয়ে সার্কেলের ইকুয়েশন বের করতে বলে, তাহলে এটা বের করার সবচেয়ে সহজ উপায় যেটা, এটা হচ্ছে যে এরকম একটা শর্টকাটে বের করা যায়। তো শর্টকাটটা ফেলার আগে আমি তোমাদেরকে একটু বোঝাবো যে শর্টকাটটা কোথা থেকে আসলো। তো তোমাদের মনে আছে কি না যে ওয়েট এ মিনিট প্লিজ, আমরা যখন স্ট্রেইট লাইন পড়ি, স্ট্রেইট লাইনে এমন একটা অংশ পড়ে আসছিলাম, স্ট্রেইট লাইনে আমরা এমন কিছু একটা পড়ে আসছিলাম যে তুমি যদি তার সার্কামফারেন্সের উপর, এটা তো এ, এটা তো বি, যে কোনো একটা পয়েন্ট নাও, ধরো নাও সি, আমি বললাম এটা হচ্ছে x, y, এটা যেহেতু যে কোনো পয়েন্ট, ইট মিনস ভেরিয়েবল পয়েন্ট, এটা যেহেতু নির্দিষ্ট কোনো পয়েন্ট না, যে কোনো পয়েন্ট, দিস ইজ দ্য এনি পয়েন্ট অন সার্কামফারেন্স, তাহলে আমরা যদি এ সি এবং বি সি কানেক্ট করে দিই, তাহলে একটু খেয়াল করে দেখবা এখানে একটা অ্যাঙ্গেল হয়েছে এবং দিস ইজ অবভিয়াসলি দ্য রাইট অ্যাঙ্গেল। এটা অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল হবে, এটা 90 ডিগ্রি শিওর। এখন আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু এসি পারপেন্ডিকুলার বিসি, এই যে সি পয়েন্টটা যে কোনো একটা পয়েন্ট নাও নিয়ে যদি তুমি ডায়ামিটারের দুইটা পয়েন্ট কানেক্ট করে দাও, তাহলে অবশ্যই এখানে একটা রাইট অ্যাঙ্গেল হবে। এটা আমরা কিসে শিখে আসছিলাম? 9-10 একটা উপপাদ্যের মতো ছিল যে তার সার্কামফারেন্সের উপর যে কোনো দুইটা ডায়ামিটারের যে কোনো দুইটা ইন পয়েন্ট কানেক্ট করে দিলে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া যায়, আপনার রাইট অ্যাঙ্গেল পাওয়া যায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে স্পষ্টতই যে এসি আর বিসি এই দুইটা পারপেন্ডিকুলার অফ ইচ আদার। এই অবস্থায় স্ট্রেট লাইন আমাদেরকে শেখায় দুইটা লাইন যদি একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার হয়ে যায়, তাহলে দুইটা লাইন যদি একটার উপর আরেকটা পারপেন্ডিকুলার হয়ে যায়, তাহলে তার স্লোপ এবং তার স্লোপ, আবার শুনুন, তার স্লোপ এবং তার স্লোপ যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আনসার আসবে -1। মানে স্লোপ অফ এসি এটা যদি বলি m1 এবং স্লোপ অফ বিসি এটা যদি হয় m2 উইল বি -1। এটা কীভাবে আসলো? কারণ আমরা জানতাম একটা লাইনের তার পারপেন্ডিকুলার লাইনের যে স্লোপ, ধরে নাও এটা হচ্ছে এবি আর এই লাইনটা হচ্ছে সিডি। এবি যে লাইনটা দেখতে পাচ্ছ তার স্লোপ যদি হয় 2/3, তাহলে সিডি যে লাইন তারটা আসবে -3/2, তার উল্টা এবং বিপরীত চিহ্নযুক্ত। এবং এই দুইটার যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে 3 ক্যান্সেল, 2 ক্যান্সেল, আনসার উইল বি -1। তাহলে দুইটা পারপেন্ডিকুলার লাইনের স্লোপের যে মাল্টিপ্লিকেশন, এটা অবশ্যই আনসার আসবে -1। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, এসি লাইনের স্লোপটা কীভাবে বের করতে হয়? স্লোপ কীভাবে বের করে? ডিফারেন্স অফ অর্ডিনেট ডিভাইডেড বাই ডিফারেন্স অফ এফসিসা। ইট মিনস y2 - y1 ডিভাইড বাই x2 - x1। আচ্ছা, y2 - y1 যদি করি, তাহলে y - y1 ডিভাইড বাই x - x1। আর এদিকে দিস ইজ দ্য স্লোপ অফ এসি লাইন। আর বিসি লাইনের স্লোপ যদি বের করি, তাহলে y - y2, তাহলে y - y2 দেন x - x2। দিস ইজ দ্য স্লোপ অফ বিসি লাইন। তো আমরা কি জানতাম? এসি লাইনের যে স্লোপ এবং বিসি লাইনের যে স্লোপ, তাদের মাল্টিপ্লিকেশন উইল বি -1। তাহলে উপরে আসতেছে y - y1 ইন্টু y - y2, নিচে আসতেছে x - x1 ইন্টু x - x2 ইজিক্যাল হচ্ছে -1। আচ্ছা, আমরা যদি এখন এই নিচের অংশটার এই পাশে পাঠাই দিই, তাহলে লিখতে পারবো y - y1 ইন্টু y - y2 ইজিক্যাল টু x - x1 ইন্টু x - x2, ও ইন্টু না, এখানে মাইনাস আসার কথা ছিল, সরি, ওয়েট এ মিনিট। আচ্ছা, এখানে একটা মাইনাস দিয়ে দিই আমরা, রাইট, মাইনাস এটা, যেহেতু এটা -1 ওই পাশে মাল্টিপ্লাই করলে তো ক্রস মাল্টিপ্লাই, তো এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসটা যদি এখন সবগুলোর যদি একই সাইডে নিয়ে আসি, তাহলে বুঝেই যাচ্ছে এই মাইনাসটা এই পাশে হয়ে যাবে প্লাস। তাহলে আসতেছে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0।
দিস ইজ দ্য x minus x1 into x minus x2 plus y minus y into y minus y equal to 0. This is the shortcut way to find out the equation of this circle. তারা যদি আমাদেরকে একটা সার্কেলের ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্ট দিয়ে দেয় এবং আমাদেরকে যদি ওই সার্কেলের ইকুয়েশন বের করতে বলে, তাহলে এটা একটা শর্টকাট উপায় হতে পারে x minus x1 into x minus x2 plus y minus y into y minus y equal to 0. এটা এমসিকিউর জন্য খুবই কাজে, দুর্দান্ত একটা ফর্মুলা, না হলে কিন্তু অনেক সময় নষ্ট করবে। সো এটা একটু মনে রাখো, কোনো একটা সার্কেলের দুটো এন্ড পয়েন্ট দিয়ে দিলে আমরা এই শর্টকাটে এটা বের করতে পারবো। আচ্ছা, চলো আমরা আমাদের পরের ইকুয়েশনে যাই। এটা এত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং আমাদের সিকিউতে এত বেশি এই স্লাইডটা রিপিট হচ্ছে। সো আমি এখানে সব কিছু গুছিয়ে লিখে রাখছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বলা আছে যে কন্ডিশন ফর ট্যানজেন্সি। ট্যানজেন্সি মিনস কোনো একটা সার্কেল কোনো একটা লাইনে টাচ করছে, দিস ইজ কল দ্য ট্যানজেন্ট অফ দিস সার্কেল। সো এই একটা লাইন এটা তার ট্যানজেন্ট কি না এটা বোঝার উপায় হচ্ছে, আমরা যেটা করব, সবাই একটু ইকুয়েশন এই ফিগারটার দিকে তাকাও। একটা সার্কেল, একটা লাইন দেওয়া আছে। সো আমরা জানি যে সার্কেলের যে সেন্টার দিস ইজ এইচকে, এবং যেহেতু এটা টাচ করতেছে এবং এটা একটা লাইন, আমরা ধরে নিচ্ছি এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে ax plus by plus c is equal to 0. We know that the standard equation of a straight line is ax plus by plus c is equal to 0. This is the standard equation of a straight line. So for a line ax plus by plus c is equal to 0 to be tangent to the circle, distance from center to line is equal to radius. এই কথাটা একটু মনে রাখি। কি মনে রাখবো? যে আবার কথাটা শোনো, distance from center to line is equal to হচ্ছে রেডিয়াস। এই কথাটা তুমি মনে রাখলেই, তারা যদি কখনো এরকম বলে যে একটা সার্কেল একটা লাইনে টাচ করছে অথবা টাচ করছে কিনা প্রমাণ করো, তোমার কাজ হচ্ছে ডিস্টেন্স বের করো ফ্রম সেন্টার টু লাইন, মানে পয়েন্ট টু লাইনের যে ইকুয়েশন ইজিক্যাল টু দিয়ে দাও রেডিয়াস, যার সাথে অ্যান্সার। এখন তোমাদের কি মনে আছে যে কীভাবে সেন্টার থেকে একটা পয়েন্ট টু লাইনের ডিস্টেন্স বের করতে হয়? আমরা যদি কোনো একটা আমি অন্যভাবে একটু দেখাই, আমরা যদি কোনো একটা পয়েন্টরে বলি x1 y1 এবং একটা লাইনরে বলি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, দেন এই পয়েন্ট থেকে এই লাইনের যদি ডিস্টেন্স বের করতে হয়, দিস ইজ দ্য d, দেন d উইল বি ax1 প্লাস by1 plus c by root over a square plus b square. ax1 plus by1 plus c by root over a square plus b square. This is the distance between point to line. তাহলে আমাদেরকে এই সেম ফর্মুলাটা যদি এখান থেকে আমরা যেহেতু সেন্টারটারে এইচকে এবং লাইনটারে এক্স প্লাস বি প্লাস সি ধরছি, তাহলে এখান থেকে এই লাইন থেকে এই সেন্টার থেকে এই লাইনের যদি ডিস্টেন্সটা বের করতে হয়, তাহলে একটু দেখো কী লিখবো, এ ইন্টু x1 মিনস হচ্ছে এইচ, এই যে আমরা যেটা নর্মালি x1 y1 বলি, এখানে এটা এইচকে, তাহলে a ইন্টু এইচ প্লাস বি ইন্টু কে প্লাস সি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন লাইন টু সেন্টার অ্যান্ড ইজিক্যাল টু হবে রেডিয়াস। একটু খেয়াল করে দেখো, এই সেন্টার থেকে এই লাইনের যদি ডিস্টেন্স বের করতে পারি, দিস ইজ দ্য রেডিয়াস। তাহলে ডিস্টেন্স ফ্রম সেন্টার টু লাইন ইজিক্যাল হচ্ছে রেডিয়াস। তাহলে এ এইচ প্লাস বি ইন্টু কে প্লাস সি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান রেডিয়াস লিখবো। আমাদেরকে যদি কখনো কোনোভাবে বলে দেয় তারা যে একটা সার্কেল একটা লাইনে টাচ করতেছে, ইট মিনস সেন্টার থেকে লাইনের ডিস্টেন্স বের করবো, আর সেন্টার থেকে লাইনের ডিস্টেন্স বের করার ফর্মুলাটা হচ্ছে এ ইন্টু এইচ প্লাস বি ইন্টু কে প্লাস সি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ও এখানে যদি তোমাদেরকে এ বি রে চিনতে অসুবিধা হয়, এ বি হচ্ছে দ্য কোফিশিয়েন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। Coefficient of x and y. Coefficient of x means a, coefficient of y means b, আর c means যার সাথে x y থাকবে না। ও এখানে আরেকটা জিনিস ঝামেলা বাধা না, এখানে যে সিটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য সি অফ লাইন। সো এখানে আমাদের আরেকটা সি থাকতে পারে সার্কেলের, বাট এখানে যে এই ফর্মুলায় যে সি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই লাইনের যে সি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল হচ্ছে 0। আচ্ছা, এখান থেকে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে দেখো। প্রথম একটা প্রশ্ন দেওয়া আছে, সো দ্যাট দ্য লাইন এত টাচেস দ্য সার্কেল এত, ফাইন্ড দ্য পয়েন্ট কন্ট্যাক্ট অ্যান্ড ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ আদার এন্ড অফ দ্য ডায়ামিটার টুয়ার্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। একই সাথে অনেকগুলো প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমরা একটা একটা করে সবগুলো শিখবো। আগে চলো আমরা কি জানতে চাইছি এটা একটু দেখি, একটু ভালো করে খেয়াল করলে দেখবা এখানে স্পষ্টতই বলে দেওয়া আছে যে একটা সার্কেল ও নাকি একটা লাইনে টাচ করছে, এবং ও যে লাইনটারে টাচ করছে সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে x² প্লাস
ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 16y প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল। অপরপক্ষে যে লাইনের ইকুয়েশন এটা হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। আমাদের প্রথম কাজ হবে এই সার্কেল এই লাইনটা টাচ করছে কিনা এটা শো করতে হবে। শো দ্যাট দ্য লাইন 3x মাইনাস 4y প্লাস মাইনাস 8 ইকুয়াল টু 0 টাচেস দ্য সার্কেল এত। সো আমরা এটা কীভাবে বুঝবো? আমরা জানি একটা সার্কেল যদি একটা লাইনে টাচ করে তাহলে সেন্টার থেকে লাইনের যে ডিস্টেন্স এটা হতে হবে রেডিয়াসের সমান। চলো এটা একটু প্রুভ করে ফেলি যে সেন্টার থেকে লাইনের ডিস্টেন্সটা রেডিয়াসের সমান হয় কিনা। তাহলে ফার্স্টে চলো এখান থেকে সেন্টার বের করি। আমরা কি জানি এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্টের -2 দ্বারা ডিভাইড করলে সেন্টার পাওয়া যায়। এখানে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে -10, তাহলে -2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 5, ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে -6, তাহলে -2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 8। সো দিস ইজ দ্য সেন্টার অফ দিস সার্কেল। আচ্ছা সেন্টার পেয়ে গেলাম। দেন রেডিয়াস বের করি, এটা তো এইচ কে। রেডিয়াস আর ইজ ইকুয়াল হচ্ছে রুট ওভার, আমরা একটা ফর্মুলা জানতাম h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস c, তাহলে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস c মিনস 64। 64 ক্যান্সেল, আনসার উইল বি 5। এই যে রেডিয়াসও বের করে রেখে দিচ্ছি, রেডিয়াস কত আসছে 5। এখন আমরা যেটা করব এই সেন্টার থেকে লাইনের ডিস্টেন্স বের করব, দেখি 5 আসে কিনা। আচ্ছা সেন্টার থেকে লাইনের ডিস্টেন্সটা কীভাবে বের করা যায়? a ইন্টু h মিনস 3 ইন্টু 5 প্লাস b ইন্টু k মাইনাস 4 ইন্টু 8 প্লাস c মিনস মাইনাস 8 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মিনস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। এটা একটা মডুলাসের মধ্যে থাকবে কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। তাহলে আমরা কী বের করতে যাচ্ছি? a ইন্টু h প্লাস b ইন্টু k প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে একটু খেয়াল করলে দেখবা 15 মাইনাস 32 মাইনাস 8 বাই রুট ওভার 9 প্লাস 16। তাহলে এটা একটা মডুলাসের মধ্যে যদি থাকে 5 মাইনাস 32 মাইনাস 8 মাইনাস 35, আমরা কি কোথাও ভুল করলাম? ও এটা 15 হবে না, তাহলে মাইনাস 25 বাই 5, সো আনসার উইল বি 5। সো একটু খেয়াল করে দেখো, আমরা এদিকে যে রেডিয়াস বের করে রাখছিলাম রেডিয়াসটা হচ্ছে 5, আবার পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্সটা হচ্ছে 5। যেহেতু রেডিয়াসও 5 এবং লাইনের ডিস্টেন্সটাও 5 তাহলে অবশ্যই এটা টাচ করছে। আচ্ছা এখন যদি ডিস্টেন্সটা কম হইতো, তাহলে লাইনটা যদি উপর দিয়ে চলে যাইতো, তাহলে দেখো তখন কিন্তু এটা রেডিয়াসের চেয়ে কম আসতো। যদি লাইনটা দূরে দিয়ে যাইতো তাহলে কিন্তু ডিস্টেন্সটা সেন্টারের চেয়ে রেডিয়াসের চেয়ে বেশি আসতো। তাহলে যেহেতু একদম ঠিক রেডিয়াস যত লাইনের ডিস্টেন্সটাও তত, তাহলে অবশ্যই বুঝতে হবে যেটা অবশ্যই তাহলে টাচ করতেছে। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অ্যান্ড ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য আদার ইন্টারভাল। এখন এই পয়েন্টের কোঅর্ডিনেটসটা লাগবে। এটা কীভাবে বের করা যায়? তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে দেখবা যে আমরা যে পয়েন্টটার কোঅর্ডিনেটস বের করতে যাচ্ছি, মানে ধরে নিচ্ছি এই পয়েন্টটার নাম দিলাম আমরা, কি বলা যেতে পারে, এ বলা যেতে পারে, সেন্টারটা ধরে নাও সি। তাহলে এই যে এ পয়েন্টের কোঅর্ডিনেটসটা বের করতে হবে। এটা কীভাবে বের করা যায় আমি জাস্ট আইডিয়াটা বলে দিই। এটা যদি আমরা লাইনটা দিয়ে দেই বিডি, তাহলে বিডি লাইন এবং আমাদের যে সার্কেল এ যে পয়েন্টটা, এটা কার বলো তো? এটা কি সার্কেলের নাকি লাইনের? একটু ভালো করে খেয়াল হলে দেখা যাবে এই এ পয়েন্টটা আসলে সার্কেলেরও লাইনেরও। যেহেতু এটা হচ্ছে একটা কমন পয়েন্ট, এটা সার্কেলেরও আবার লাইনেরও। যেহেতু এটা কমন পয়েন্ট মানে একই সাথে এটা সার্কেল এবং লাইন দুইজনেরই, তাহলে আমরা যেটা করতে পারি এই সার্কেল মানে এই যে সার্কেলের ইকুয়েশন এবং এই যে লাইনের ইকুয়েশন তারা দুজনের যদি সলভ করি তাহলে আমরা এ পয়েন্টটা পেয়ে যাবো। কারণ কি? কারণ এ হচ্ছে কমন পয়েন্ট, এটা একই সাথে আমাদের স্ট্রেট লাইনেরও আবার এই সার্কেলেরও। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন এবং সার্কেলের ইকুয়েশনের যদি আমরা সলভ করে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করতে পারি, দিস ইজ দ্য কোঅর্ডিনেটস অফ এ। তাহলে কীভাবে বের করা যায়? আচ্ছা চলো আমরা এক্সের একটু ভ্যালু বের করি। 3x সমান আমরা ওইটার এই পাশে নিয়ে লিখতে পারবো 4y প্লাস 8। তাহলে শুধু x সমান লিখতে পারবো 4y প্লাস 8 ডিভাইডেড বাই 3। এই যে আমরা দেখো এক্সের ভ্যালু পেয়ে গেছি। এই এক্সের ভ্যালুটা নিয়ে চলো আমরা এক্স যে জায়গায় আছে এখানে বসাই দিই। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার, এক্স মিনস 4y প্লাস 8 বাই 3 হোল স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 4y প্লাস 8 ডিভাইডেড বাই 3 মাইনাস 16y প্লাস 64 ইজগুলো হচ্ছে 0। তোমরা যদি একটু খেয়াল করো এই পুরো ইকুয়েশন জুড়ে শুধু ওয়াই আছে। সো তারে আমরা যেটা করতে পারি, এটারে সলভ করলে আমরা আসলে ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। কি পেয়ে যাব?
ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো। এখানে দেখো এক্স নাই, সব ওয়াই হয়ে গেছে, তো তাহলে সলভ করলেই তো আমরা ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো। আর ওয়াই এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনটাতে বসাই দিই, এটা লিখলাম 1 নম্বর সমীকরণ, এটা লিখলাম 2 নম্বর সমীকরণ, এটা লিখলাম 3 নম্বর সমীকরণ। এখন যে অংশটা দেখতে পাচ্ছ, এটারে যদি আমরা সলভ করে ওয়াই এর ভ্যালুটা বসাই দিই, 3 নম্বর সমীকরণে যদি তোমরা ওয়াই এর ভ্যালুটা বসাই দিও, তাহলে তো এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে তো আমরা এক্স ওয়াই পেয়ে গেলাম, ইট মিনস এ এর কোঅর্ডিনেটসটা পেয়ে গেলাম। এখানেই শেষ না, এ বের করার পর দেন আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এরপরের প্রশ্ন, সেকেন্ড, এটা থার্ড কোয়েশ্চেন। এ থেকে যদি এদিকে একটা ডায়ামিটার ড্র করি, ধরো এটা নাম দিলাম ই, দেন ই পয়েন্টের কোঅর্ডিনেটসটা বের করতে বলছে। আচ্ছা, তোমাদের কি মিডিল পয়েন্টের কথা মনে আছে? একটু দেখো তো, আমরা এ পয়েন্টটাও জেনে গেলাম, সেন্টার তো আগেই বের করে রাখছি, তাহলে ই পয়েন্টের কোঅর্ডিনেটসটা তো বের করা খুবই সহজ। মিডিল পয়েন্টের যে ফর্মুলা, এটা বসাই দিলে তো ই পয়েন্টটা চলে আসবে। আশা করি এতটুকু বুঝছো। আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, prove that x plus y plus 1 is equal to 0 is a tangent of the circle x square plus y square minus 2x minus 1 equal to 0. আমরা যদি কোনোভাবে এই সার্কেলের এটা একটা ট্যানজেন্ট কিনা এটা যদি বের করতে, তাহলে আমরা কি জানতাম? একটু আগে ফর্মুলাটা কি জানতাম? যে আমরা যেটা করব, সেন্টার থেকে ওই লাইনের ডিস্টেন্স বের করব ইজ ইকুয়াল টু তার রেডিয়াস বের করব। তাহলে এগুলো তো বের করা খুবই সহজ। তুমি ইকুয়েশন থেকে, এই যে এখন যেটা করছি ঠিক এটাই, তোমার প্রথম কাজ হবে ইকুয়েশন থেকে তুমি এই যে এটার সেন্টার এবং রেডিয়াস বের করে রাখো, দেন সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্স বের করো। যদি দেখি সেন্টার থেকে লাইনের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু রেডিয়াস, দেন আমরা বলবো যে অবশ্যই এটা ট্যানজেন্ট। আচ্ছা, এরপরের অংশটা দেখো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ 1, -3 দ্যাট টাচেস দ্য লাইন। তাহলে আমাদেরকে একটা স্ট্রেট লাইনের কি জানি সার্কেলের ইকুয়েশন বের করতে বলতেছে। দেখো, একটা সার্কেলের ইকুয়েশন বের করতে বলতেছে এবং বলতেছে যে এই যে সার্কেলটার ইকুয়েশন তুমি বের করবা, ও একটা লাইনটা টাচ করে, এবং ও যা লাইনটা টাচ করে, এই লাইনের ইকুয়েশন হচ্ছে 2x - y - 4 = 0, এবং তার সেন্টারও দেওয়া হয়ে গেছে কি 1, -3। এখন আমরা কি জানতাম? এই সার্কেলের ইকুয়েশন যদি বের করতে হয়, তাহলে সার্কেলের দুইটা ইনফরমেশন দরকার। একটা হচ্ছে তার সেন্টারটা কোথায় এবং তার রেডিয়াসটা কত। তাহলে সেন্টার কত, এটা তো বুঝেই হয়ে গেছে 1, -3। তাহলে দিস ইজ HK, আর কি লাগবে? রেডিয়াস লাগবে। আর রেডিয়াস বের করা তো খুবই সহজ। আমরা যদি সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্সটা বের করতে পারি, দিস ইজ দ্য রেডিয়াস। তাহলে চলো আগে রেডিয়াসটা বের করে রাখি। রেডিয়াসটা আসবে a ইন্টু x1 মানে কি 2 × 1 প্লাস b × y1 মানে কি -1। এখানে b কিন্তু আছে -1, y এর কোফিশিয়েন্টে আমরা b বলি, ইন্টু y1 হিসেবে আছে -3 প্লাস c হিসেবে আছে -4। এই যে c হিসেবে কিন্তু লাইনের c যেটা, বাই রুট ওভার a² + b² মিনস 2² প্লাস -1 স্কোয়ার, এই x1 প্লাস b y1 প্লাস c বাই রুট ওভার a² + b²। তাহলে 2 + 3 - 4 ডিভাইডেড বাই রুট ওভার, নিচে আসতেছে 5। তাহলে একটু খেয়াল করে দেখো তো, উপরে কি আসতেছে 1, উপরে আসতেছে 1, 5 মিনস 4, আর নিচে হচ্ছে √5। তাহলে দিস ইজ দ্য রেডিয়াস অফ আওয়ার সার্কেল। তাহলে এখান থেকে রেডিয়াস বের করে রাখলাম, আর সেন্টার তো 1, -3 আসেই। এখন আমরা কি জানতাম? কোনো একটা সার্কেলের সেন্টার এবং রেডিয়াস জেনে গেলে তার ইকুয়েশন যদি বের করতে হয়, তার ইকুয়েশনটা হচ্ছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে r²। এখানে যদি ভ্যালুটা বসাই দিই, x - h মিনস 1, তাহলে x - 1 হোল স্কোয়ার প্লাস y - k মানে যাবে +3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে r²। তাহলে বুঝেই যাচ্ছে, দেখো এখানে r এর ভ্যালুটা তো আমরা জেনে গেছি 1/√5। তাহলে এটা যদি তুমি সিম্পলিফাই করে নাও, আচ্ছা এখানে এখনই তুমি r এর ভ্যালুটা বসাই দিতে পারো 1/√5 দিয়ে স্কোয়ার। এটা যদি সিম্পলিফাই করে নেই, যা আসে তাই ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের জন্য তোমাকে যেটা বুঝতে হচ্ছে যে যেহেতু সেন্টার দেওয়া হয়ে গেছে হুইচ ইজ HK, এবং এই লাইনটারে ও টাচ করতেছে, তাহলে সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্সটা যদি বের করতে পারি, দিস ইজ রেডিয়াস। আর একটা সার্কেলের সেন্টার আর রেডিয়াস জেনে গেলে আর কিছু জানার দরকার নাই। x - h আমরা যেটা জানি, এই যে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার r² দিয়ে তার রেডিয়াসটা কি জানি ইকুয়েশনটা বের করে নিতে পারবো। আচ্ছা, পরের ইকুয়েশনটা দেখি একটু। আমাদের পরের ইকুয়েশনটাতে বলতেছে দ্য লাইন 2x + 2y - 5 = the tangent of a circle whose center is 3, 4. Find the length of the intercept from y-axis by circle. আচ্ছা, এখানে যেটা বলতেছে, একটু খেয়াল করে দেখবা যে তার সেন্টারটা দেওয়া হয়ে গেছে। সেন্টারটা কত? 3, 4, এবং ও একটা লাইনের ট্যানজেন্ট মানে একটা লাইনকে টাচ করছে, এটা বলে দেওয়া আছে 2x + 3y - 5 = 0. This is the tangent line of this circle.
এই অবস্থায় আমাদের প্রথম যেটা করতে হবে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে, সার্কেলের ইকুয়েশনটা বের করতে হবে। এবং ফাইনাল উদ্দেশ্য হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইন্টারসেপ্টস ফ্রম ওয়াই এক্সিস। আচ্ছা, ওয়াই এক্সিস থেকে কতটুকু ইন্টারসেপ্ট করে যদি বের করতে হয়, তাহলে ইকুয়েশন হচ্ছে 2 × √f²-c। তাহলে আমাদের এই দুইটা ইনফরমেশন দরকার, 2 × √f²-c। এখন কোনো একটা সার্কেলের এফ এবং সি যদি বের করতে হয়, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তার তো স্ট্যান্ডার্ড ফরম্যাটের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে সার্কেলের ইকুয়েশন বের করতে হলে তার সেন্টার দরকার এবং তার রেডিয়াস দরকার। তাহলে একটু খেয়াল করে দেখো, তার সেন্টার অলরেডি এইচকে দেওয়া হয়ে গেছে, এইচকে মিনস 3,4, আর রেডিয়াস থাকবে। রেডিয়াসটা কীভাবে বের করা যায়, আমরা যদি সামহাও সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্স বের করতে পারি, দিস ইজ দ্য রেডিয়াস। তাহলে এখন এই 3,4 থেকে 2x + 2y - 5 এই লাইনের ডিস্টেন্সটা কীভাবে বের করা যায়, a × x1 মানে 2 × 3 + 3 × 4 + c means -5 by √a² + b² means 2² + 3², a x1 + b y1 + c by √a² + b²। এই যে ডিস্টেন্সটা, এটাই তো তার রেডিয়াস। তাহলে এই যে রেডিয়াস জেনে গেলাম, তার সেন্টার জানি, তাহলে ইকুয়েশনটা কি আসবে, x - h² + y - k² = r²। এই যে এখানে যদি h, k এবং r বসাই দিই, তাহলে আমরা এই সার্কেলের ইকুয়েশন পেয়ে যাবো। আর আমরা জানি একটা সার্কেলের ইকুয়েশন পাওয়ার পর তার f এবং c যে অংশটা দেখতে পাচ্ছ, এফ এবং সি যদি বসাই দিই, তাহলে সার্কেলের ইকুয়েশন থেকে তোমরা এফ এবং সি বের করতে পারো। এফ এবং সি এর মান এখানে বসাই দিলে আমরা তার ইন্টারসেপ্টটা বের করে নিতে পারবো। আচ্ছা, 3 নম্বর কোয়েশনটা দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ সেন্টার ইজ 0, -1। সো দিস ইজ HK হুইচ টাচেস দ্য স্ট্রেট লাইন 3x 4x + 2y + 8 = 0। তাহলে যেহেতু এই লাইনটা টাচ করতেছে, তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্সটাই হবে তার রেডিয়াস। এটা দিয়ে আমরা তার ইকুয়েশনটা বের করে নিতে পারবো। আচ্ছা, পরের অংশটা দেখো, একটু খেয়াল করে দেখো, এটা কতবার আসছে। আচ্ছা, দেখি কি জানতে চাচ্ছে। দি লাইন 3x + by - 1 টাচেস দ্য সার্কেল এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ b। এখানে আমাদের কষ্ট করে আর সার্কেলের ইকুয়েশন বের করতে হবে না, সার্কেলের ইকুয়েশন দেওয়া হয়েছে। সার্কেলের ইকুয়েশনটা দিয়ে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, x² + y² - 8x - 2y + 4 = 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ আওয়ার সার্কেল। একটা সার্কেল দেওয়া হয়েছে এবং এই সার্কেলটা নাকি 3x + by - 1 = 0 লাইনটারে টাচ করছে। এখানে একটা আননোন রেখে দিয়েছে, দেখো বি একটা আননোন আছে, এই বি এর ভ্যালুটা বের করতে হবে। এখন আমাদের আইডিয়াটা সেম রাখতে হবে, কোনো একটা সার্কেল যদি কোনো একটা লাইনে টাচ করে, তাহলে একটু আগে আমরা কি দেখতেছিলাম, কোনো একটা সার্কেল কোনো একটা লাইনে যদি টাচ করে, তাহলে আমাদের যে আইডিয়াটা নিয়ে কাজ করতে হবে, অবশ্যই ওই লাইনের, ওই সার্কেলের সেন্টার থেকে লাইনের যে ডিস্টেন্স, দিস ইজ দ্য রেডিয়াস, এতটুকু বসাই দিলে হবে। তাহলে আমরা যেটা করবো, সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্স বের করবো, ইকুয়াল টু দিয়ে দেবো রেডিয়াস, যা আসে তাই আনসার। তাহলে এটার ফার্স্টে দেখো, এটার সেন্টার হতো এক্স এবং ওয়াইয়ের কোফিশিয়েন্টটা যদি -2 দ্বারা ভাগ করি, দিস উইল বি 4,1, 4,1। দিস ইজ দ্য সেন্টার অফ আওয়ার সার্কেল। দেন আমরা যদি রেডিয়াসটা বের করে রাখি, রেডিয়াস ইকুয়াল হচ্ছে √a² + k² - c। সো দিস উইল বি 4² + 1² - c, c ইকুয়াল হচ্ছে -4। তাহলে 16 + 1 - 4 √13। দিস ইজ দ্য রেডিয়াস অফ আওয়ার সার্কেল। এখন যেটা করব, সেন্টার থেকে এই যে লাইন, এই লাইনটা ছিল কিন্তু 3x + by + 1 নাকি -1। আমরা এখন সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্স বের করব। সেন্টার থেকে লাইনের ডিস্টেন্স কীভাবে বের করা যায়, a × x1 মানে 3 × 4 + b × -1, b × 1 সরি, a × h b × k + c, c হিসেবে আছে -10 বাই √a² + b² মানে কি 3² + b²। তাহলে এই জায়গাটা কি বের হয়েছে, এটা হচ্ছে এই পয়েন্ট টু লাইনের ডিস্টেন্স বের হয়েছে। ইজিক্যাল টু কত লিখবো, ইজিক্যাল হচ্ছে রেডিয়াস। রেডিয়াস কত, রেডিয়াস তো আমরা অলরেডি বের করে রাখছি, √13। তাহলে √13 a x1 + by1 + c বাই √a² + b², এটা হচ্ছে পয়েন্ট টু লাইনের ডিস্টেন্স। আর এই পয়েন্ট টু লাইনের ডিস্টেন্স ইজিক্যাল টু লিখবো √13। এই জায়গাটা যদি আমরা সলভ করে নিই, তাহলে এই অংশটা সলভ করলে আমরা বি এর মানটা পেয়ে যাবো। আমি আরেকটু আগাই দিই যে কীভাবে বের করা যায়। একটু খেয়াল করে দেখো, এখানে আসতেছে 12 থেকে চলে গেলে হচ্ছে 11 + b বাই √9 + b² ইজিক্যাল টু আসতেছে √13। আচ্ছা, বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে এখানে আসবে একটা 11 + b²
বাই 9 প্লাস বি স্কোয়ার এদিকে আসবে অনলি 13। এটার এখন ক্রস মাল্টিপ্লাই করে দিলে দেন এখানে একটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, যোগ বিয়োগ করলে বি এর মানটা চলে আসবে। আর তারা আসলে জানতে চেয়েছিল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বি, তারা বি এর ভ্যালুটাই জানতে চাচ্ছে। কত ইম্পর্টেন্ট, বাট আইডিয়াটা কিন্তু সেম, একটু আগে যেটা শিখাচ্ছি এটাই। আমাদেরকে যেটা করতে হচ্ছে এই সার্কেলের ইকুয়েশন থেকে ফার্স্টেই তুমি সেন্টার এবং তার রেডিয়াসটা বের করে রাখবা, দেন এই সেন্টার থেকে এই লাইনের যে ডিস্টেন্স, সেন্টার থেকে লাইনের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু রেডিয়াস দিয়ে দিলেই তারা যা চাচ্ছে এটা চলে আসবে। এরপরটা দেখো একদম হুবহু সেম। দি লাইন ax প্লাস 2y মাইনাস 1 টাচেস দ্য সার্কেল x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x, এত ফাইন্ড দ্য ভ্যালু অফ a। এই যে দেখো এখানে তারা a একটা অপরিচিত রেখে দিচ্ছে। সেম সার্কেল থেকে সেন্টার রেডিয়াস বের করে রাখবো, সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু রেডিয়াস দিলে এর ভ্যালুটা চলে আসবে। সেম ডিটারমাইন দ্য ভ্যালু অফ k, ডিটারমাইন দ্য ভ্যালু অফ k ইফ দ্য লাইন 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু k টাচেস দ্য সার্কেল, এত। এই যে দেখো সেম এই সার্কেল এই লাইনটা যদি টাচ করে তাহলে আমাদের কি করতে হবে, এই সার্কেলের সেন্টার এবং রেডিয়াস বের করে রাখতে হবে। সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু রেডিয়াস দিয়ে দিলে এই কেয়ার ভ্যালুটা চলে আসবে। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আমরা আজকে তাহলে এই পর্যন্তই থাকবে, আমরা এর পরের ক্লাসে মানে থার্ড ক্লাসে এরপর থেকে শুরু করব। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো। আমাদের পরবর্তী লেকচারের জন্য আমন্ত্রণ রইল, আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো।